আপনারা সবাই হারামের পক্ষে না বিপক্ষে? সুদের পক্ষে না বিপক্ষে? ঘুষের পক্ষে না বিপক্ষে? বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? হারাম কাজ আছে না নাই? যারা হারাম কাজ করে, যারা শিরক করে, যারা বেদাত করে, যারা ঘুষ খায়, সুদ খায়, যদি বুঝে থাকেন আমাকে উত্তর করবেন, তারা সকলেই জাহান্নামী নাকি জান্নাতি? জয় কম। আমরা যারা এখানে বসেছি ভালুকার মাটিতে আজকে ৫ নং ওয়ার্ডবাসী আপনারা, তাই না? আমরা সকলেই জাহান্নামী হতে চাই না জান্নাতে? আর একটু জোরে কোন, জাহান্নামী না জান্নাতে? জাহান্নামী আর জান্নাতি কি সমান হতে পারে? জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কি কখনো সমান হতে পারে? জান্নাতি ব্যক্তি যে হবে সে ব্যক্তি সফল নাকি অসফল? আমরা যারা এখানে আজকে এসেছি যুবকরা, আমরা সবাই অসফল হতে চাই না সফল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বললেন, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, the people of paradise gain the ultimate success in life. আল্লাহ তাআলা বললেন, যারা জান্নাতি তারাই সফল কাম কম। সুবহানাল্লাহ। আপনারা এতগুলো লোক কিন্তু আওয়াজ খুব কম, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা সকলে এসেছি আমরা হতে চাই জান্নাতি, চিল্লায় কোন ঠিক কিনা? তবে জান্নাতি হতে চাইলে একটা কাজ আপনাদেরকে করতে হবে, সবাই করবেন তো ইনশাআল্লাহ? যুবকদের জোর খুব কম, জোরে করবা তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে আছো ইসলামের পক্ষে বেঁচে থাকতে হবে, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলার মাটিতে ইসলাম নিয়ে ষড়যন্ত্র কম না বেশি? পেছনের লোকরা কম না বেশি? তবে বাংলার মানুষ আজকে স্পষ্ট প্রমাণ পেয়ে গিয়েছে যে বাংলার মাটিতে ইসলামের বিপক্ষে কথা বলে কেউ টিকতে পারবে না। বাংলার মানুষ খুব সেনসিটিভ ইসলাম নিয়ে। বাংলার মানুষকে আপনি বাপ তুলে গালি দেন সহ্য করে নিবে, মা তুলে গালি দেন সহ্য করে নিবে, কিন্তু ইসলাম নিয়ে কথা বললে বাংলার মুসলমান সহ্য করতে পারবে না। জীবন থাক আর না থাক বাংলার মুসলমান ইসলামের পক্ষে থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর যারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করেন, নিজেদেরকে বুদ্ধিশীল বলে দাবি করেন, খুব বুদ্ধিমত্তার অধিকারী আপনারা বোঝান, মিডিয়ার সামনে যারা ইসলামের বিপক্ষে কথা বলেন, টাকলা মুরাদ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জোরে কোন ঠিক না বেঠে? আমরা সরকারের পক্ষের লোক, চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু আমাদের কথা একটা স্পষ্ট ক্রিস্টাল ক্লিয়ার কথা, যে বাংলার মাটিতে নাস্তিক্যবাদের ঠাঁই হবে না। বাংলার মাটিতে থাকতে হলে ইসলামের পক্ষে কথা বলে তোমাকে থাকতে হবে। আর এখনো যারা শুধরাও নাই, যারা এখনো ইসলামের বিপক্ষে অবস্থান করছো, নাস্তিকরা তোমরা টাকলা মুরাদ থেকে ভালো করে শিক্ষা নিয়ে নাও। বাংলার মানুষ কাউকে ধরে না, ধরলে কিন্তু এমন ধরবো বাংলার মাটিতে তোমার জায়গা হবে না, চিল্লায় কোন ঠিক কিনা? বাংলার মানুষ ইসলামকে ভালোবাসে, ঠিক না বে ঠিক? বাংলার মানুষ ইসলামী কলিজার ভেতর থেকে ভালোবাসে। আজকের যুবকদের উপস্থিতি প্রমাণ করে বাংলার মাটিতে ইসলামের বিপক্ষে কথা বলে কেউ টিকতে পারবে না। আজ যুবক তোমরা যারা এসেছো, তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আজীবন ইসলামের পক্ষে থাকবা তো ইনশাআল্লাহ? কোন নাস্তিক যদি বাংলার মাটিতে ইসলামকে নিশ্চিহ্ন করতে চায়, কেউ যদি বাংলার মাটিতে ইসলামটাকে গেড়ে ফেলতে চায়, জীবন দিতে হলে জীবন দিতে প্রস্তুত। কারা দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তুমি সবার স্লোগানকে কবুল করে নিও, পড়া আমিন। যুবকরা তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ। যুবকরা তোমরা যে পরিমাণ আমাদের ভালোবাসা শুরু করছো, আমার অবস্থা খারাপ হয়ে যাবে ভাই। এত বেশি ভালোবাসা দেখালে বাংলাদেশে খুব বেশি সমস্যা, চিল্লায় কোন ঠিক কিনা? যেই হুজুরই বাংলাদেশের যুবকদের কাছে জনপ্রিয় হয়ে যায়, ওই হুজুরের সমস্যা কম না বেশি? এখন তো হাঁটতেও পারে না, হাঁটলেও টিকটকাররা ভিডিও করে টিকটকে আপলোড দিয়ে দেয়। আল্লাহ তুমি যুবকদেরকে ইসলামের জন্য কবুল করে নেব, আমিন। যুবক তোমরা ইসলামের পক্ষে না বিপক্ষে? জয় কাও, পক্ষে না বিপক্ষে?
তোমাদেরকে একটা কথা বলে যায়, যদি কেউ তোমার সামনে ইসলামের বিপক্ষে কথা বলে, তোমার রক্ত যতদিন পর্যন্ত তোমার দেহে প্রবাহিত হবে ততদিন তুমি সেখানে তোমার বিপক্ষে অবস্থান গ্রহণ করবা। চিল্লায় গাও ঠিক কিনা? এলাকার ভিতরে সুদ, এলাকার ভিতরে ঘুষ বন্ধ করতে পারবা তো ইনশাআল্লাহ? এই একটা কথা বলি, সবাই সাইলেন্ট, কিপ কোয়েট এন্ড কিপ সাইলেন্ট। এই সামনে আগে আসেন, এই বাসের সামনে কিছু লোক বসেন, লিমিটেশন রাখেন। পেছনে লোকরা দাঁড়ায় আছে, ওনারা বসবে তো, ঠিক কিনা? সামনে প্রিয় ভাইরা, কেউ জ্ঞানজাম করবে না, প্লিজ স্টপ। খুব সুন্দর করে সামনে এসে বসেন, যেন পেছনের ভাইয়ারা আপনাদের এখানে বসতে পারে। সামনে এত জায়গা ফাঁকা রাখার দরকার নেই, সামনে মানুষকে বসতে দেওয়া লাগবে। বসুক, সবাই বসুক, বসতে দেন। মাশাআল্লাহ, বসে পড়েন। সামনের লোকরা একটু বাস পার হয়ে বসে পড়েন, যেন ওনারা বসতে পারে পেছনের ভাইয়ারা। সবাই আসেন, চলে আসেন, সামনের দিকে চলে আসেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওনাদেরকে বসতে দিতে হবে, ওনারা বসে দাঁড়ায় আছে, ওনারা এতগুলো লোক দাঁড়ায় থাকবে কেন? এখানে সব ফাঁকা পড়ে আছে জায়গাগুলো, এটা সিস্টেমটা ঠিক হয় নাই। সামনে বসেন, সামনে আগায় বসেন, কোনো সমস্যা নাই। সামনে এগিয়ে বসেন, পেছন লোকদেরকে বসতে দেন। প্রিয় ভাইরা, মাহফিলটা শৃঙ্খলাবোধ বজায় রাখবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বসে পড়েন। সকলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? নাকি মাঝ রাস্তায় বলবেন হুজুর খুব ঠান্ডা বাতাস, বলবেন নাকি? যুবকরা তোমরা আমাকে ভালোবাসো তো সবাই? জোরে কও, বাসো তো? যদি বাসো প্রমাণ হবে শেষ পর্যন্ত বসলে, ঠিক না বেঠিক? যারা মন থেকে ভালোবাসো, যারা কোরআনের পক্ষের লোক, তারা তাফসীর শেষ করেই বাসায় ফিরবে। চিল্লায় গন ঠিক কিনা? আর যারা খালি হুজুরকে দেখতে আসছে ইউটিউব ফেসবুক দেখে, এটা সেলফি তুলে বিদায় হবে। চিল্লায় গন ঠিক কিনা? আমরা কি সেলফি তুলতে আসছি না তাফসীর শোনার জন্য আসছি? সকলে শেষ পর্যন্ত বসবেন তো ইনশাআল্লাহ? যুবক যারা এসেছে, তোমাদের দ্বারা ইসলাম কায়েম করা সম্ভব। চিল্লায় গো ঠিক কিনা? যুবক ঠিক, গোটা বাংলাদেশ ঠিক। চিল্লায় কোন ঠিক কিনা? আজকে কতই ডিসেম্বর? আমাদের বিজয় দিবস, ঠিক কিনা? আমাদের শহীদ ভাইয়েরা মুক্তিযুদ্ধ করে নিজেদের জীবনকে শহীদ করে বাংলার মাটিতে লাল সবুজের পতাকা উড্ডীন করেছে। চিল্লায় কোন ঠিক কিনা? তবে আজকে একটা কথা বলেই শুরু করতে চাই যে 16 ডিসেম্বর আজকে, ঠিক কিনা? যুবকদেরকে একটু আমার পয়গামটা পৌঁছায় দিবেন যে আজকে 16 ডিসেম্বর, আজকে ভালোবাসা দিবস নয়। কথা ঠিক না বেঠিক? আয় রে আল্লাহ, যেখানে যাই সেখানে ইটিস পিটিস যুবক যুবতী। কথা ঠিক না বেঠিক? আমি ভাবলাম 16 ডিসেম্বর বিজয় দিবস নাকি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, বুঝে আসছে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যুবকদেরকে এই ফিতনার থেকে বাঁচাই দিয়ে পড়েন আমিন। আজকের এই প্রোগ্রাম যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 16 ডিসেম্বর আপনারা আয়োজন করেছেন। আজকের সভাপতি রয়েছেন জনাব আলহাজ হযরত মাওলানা আবুল কাশেম নুরী, অধ্যক্ষ ভালুকা ফাজিল মাদ্রাসা, ভালুকা ময়মনসিংহ। আল্লাহ উনাকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক, পড়েন আমিন। আজকে অনেকে আলোচনা করেছেন, বিশেষ আকর্ষণ হিসেবে কথা বলেছেন হাফেজ মাওলানা মুফতি কিফায়াতুল্লাহ কাশফি। আল্লাহ উনাকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন আমিন। আর অনেকে এখানে রয়েছেন, স্পেশালি এটাকে আমার জানা মতে আয়োজনটাকে বাস্তবায়ন করার জন্য যুবকরাই সবচেয়ে বেশি কষ্ট করেছে। কথা কও ঠিক না ঠিক? অনেক জায়গায় দেখা যায় তাফসীর প্রোগ্রামের উদ্যোগ যুবকরা নিলে মুরব্বীরা কোনো হেল্প করে না। মুরব্বীদেরকে বলো মুরব্বীরা, কোরআনের পক্ষের লোক শুধুমাত্র যুবকরা, কোরআনের পক্ষের লোক গোটা বাংলাদেশ। চিল্লায় কোন ঠিক কিনা? যখন একটা তাফসীর প্রোগ্রাম আয়োজন করা হবে, শুধুমাত্র যুবকরাই যে অ্যারেঞ্জ করবে ব্যাপারটা কিন্তু এমন নয়। গোটা এলাকার লোক হেল্প না করলে গোটা এলাকার লোক তার জন্য দায়ী থাকবে। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আজকে হিউজ যুবকরা এসেছে দেখতে পাচ্ছি আমি, যারা এই যে পাগড়িওয়ালা এখানে একজন আছে, তার সঙ্গে আরো কয়েকজন মিলে এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করেছে। যারাই এই প্রোগ্রামটাকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করেছে, আল্লাহ সবাইকে তুমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও, পড়েন আমিন। সবাইকে ইসলামের জন্য কবুল করে নিয়ে, পড়েন আমিন। যারা আজকে আয়োজন করেছে, আগামী তো এরব তুমি যুবকদেরকে আবার এই প্রোগ্রামটা করার তৌফিক দিও, পড়েন আমিন। এত আসতে বললেন, জোরে কোন আমিন। আল্লাহ আজকে আমরা যারা এখানে বসেছি, আমার সামনে ডানে বামে, ইন ফ্রন্ট অফ মি, রাইট লেফট,
আজকে তোমার কোরআনের প্রোগ্রামে আমরা যেমন আজকে বসেছি, আল্লাহ জান্নাতুল ফেরদাউস আমাদের সবাইকে একসঙ্গে বসার তৌফিক দিও। পেছনের লোকরা কয় না, জোরে কোন আমিন। যুবকরা তোমরা কি রাগ করছো নাকি আজকে? একটা প্রশ্ন করব, দেন উই উইল ডিসকাস আওয়ার টপিক ইনশাআল্লাহ। বউ আজকে কার হাত তোলেন? বউ নাই, কারোই বউ নাই? বউ আছে কার কার হাতটা তুলে দেখান। আয় হায়, কারো বউ নাই গো, হাত নামান। এবার যাদের দুঃখ কষ্টের জীবন, হাত তুলো। আজকের যুবক প্রমাণ করে ইসলামের বিজয় বাংলাদেশে নিশ্চিত, চিল্লায় কোন ঠিক কিনা? একটা সময় ছিল যখন যুবকরা যাত্রাপালা গানের কনসার্টে মমতা আজকে ভাড়া করে গান শোনাতো। কথা ঠিক না বে ঠিক? সময়ের ব্যবধান, সময় পরিবর্তন হয়ে গিয়েছে। সময়ের ব্যবধানে যুবকরা আজকে তাফসীর প্রোগ্রামের আয়োজন করে, চিল্লায় কোন ঠিক কিনা? এটা প্রমাণ করে যে দেশের মানুষ ইসলামকে এত ভালোবাসে, যে দেশের মানুষ কোরআন প্রেমিক, এদেশে কিছু থাক আর না থাক ইসলাম থাকবেই, চিল্লায় কোন ঠিক কিনা? কোন বাপের বেটার ক্ষমতা নাই ইসলামকে নিশ্চিহ্ন করবার, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করুক, পড়া আমিন। আমরা শুরুতে একটা তাকবীর দিব। আজকে তো বিবাহিতরা অগ্রিম ফেল, ঠিক কিনা? প্রথমে একটা তাকবীর দিবেন বিবাহিতরা, দেন সিঙ্গেল পিপল। রেডি সিঙ্গেল পিপল? তোমরা সবাই রেডি তো সিঙ্গেলরা? প্রথমে ম্যারিড পিপল, যাদের বউ আছে, শুধু তারাই তাকবীর দিবেন, দেখি কেমন জোর আপনাদের। রেডি সবাই? শুধুমাত্র বিবাহিতরা তাকবীর দিবেন, লিল্লাহে তাকবীর। আবার লিল্লাহে তাকবীর। বিবাহিতরা আবার লিল্লাহে তাকবীর। আপনারা অগ্রিম ফেল ভাই, আমি খুব দুঃখিত। আজকে অগ্রিম ফেল ঘোষণা দিয়ে দিলাম আজকে। এবার it's time for single people. Are you ready single people? আর রেডির কথাই সব ফেল। সকলে আমার সঙ্গে অবিবাহিত যাদের বউটো কেউ নাই, দুঃখের সঙ্গে সব দুঃখকে শক্তি করে তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। যুবকদের গায়ের রক্ত গরম, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা আবার তাকবীর দাও, লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। যুবকদের গায়ের শক্তি দেখছেন আপনারা? যুবকদের সঙ্গে নাস্তিকরা যারা মিডিয়ার সামনে কথা বলে, আমি আজকে ভালুকার মাটি থেকে বলতে চাই, পারলে এই যুবকদের সামনে ইসলামের বিপক্ষে একটা শব্দ বলে দেখান। কথা ঠিক না বে ঠিক? বাংলার মাটিতে আপনি থাকবেন, না হয় ইসলাম থাকবে, চিল্লায় কোন ঠিক কিনা? যুবকরা এখন আগে শুনতো ইউটিউবে গান, ওয়াজ শুনতো না যুবকরা, কিন্তু সময়ের ব্যবধানে যুবকরাও আজকে আজহারের ওয়াজ সার্চ করে করে শোনে, ঠিক না বে ঠিক? আজকে আলেমদের পজিশন অনলাইনে এমন একটা অবস্থায় গিয়ে হোল্ড করেছে যে যুবকদের টাইমলাইনে গান কম, আলেমদের ওয়াজ বেশি বেশি শেয়ার, চিল্লায় কোন ঠিক কিনা? আমারে অনেক যুবক আয়েশা বলছে, হুজুর সারাদিন খালি আপনার ওয়াজ শেয়ার দেই। আজকে আমারে দেখছে সরাসরি, কি যে খুশি। আল্লাহ এই খুশিকে তুমি তোমার জন্য কবুল করে নেবে, পড়া আমিন। যুবকরা অনলাইনে আমাকে শোনো, কে কে হাত তুলো দেখি। ওরে সর্বনাশ, আল্লাহ হাত নামান। আল্লাহ তুমি সমস্ত যুবককে কবুল করে নেবে, পড়া আমিন। ও পর্দালে মা বোনরাও আছে মনে হয় নাকি? মা বোনরাও আছে? আল্লাহ মা বোনদেরকে কবুল করে, পড়া আমিন। মা বোনদেরকে সুযোগ দিবেন, দরকার আছে না নাই? অনেক লোকরা শপিং করতে দেয়, বাজারে যাবে, কোনো সমস্যা নাই, মসজিদে আসলে যত সমস্যা। কথা কোন ঠিক নেবে ঠিক? পৃথিবীর কোথাও ফিতনা নাই, মসজিদে আসলে নাকি ফিতনা শুরু হয়ে যায়, মাহফিলে আসলেই ফিতনা। তো মহিলারা যাবে কোথায় রে ভাই? কথা ঠিক নেবে ঠিক? এই হৃদয়টাকে একটু বড় করে, এই ছোট হৃদয়ে নিয়ে আর কয়দিন রে ভাই? বাংলার মানুষদের চিন্তা ভাবনা এত ছোট, এরকম ছোট চিন্তা পৃথিবীতে আর কোথাও নাই, চিল্লায় কোন ঠিক কিনা? ওই হুজুর আসলো, কে ওইটা জামাত, ওইটা হেফাজত, ওটা চরমোনাই, ওটা সরসিনা, আছে না নাই? আমরা কেউ জামাত চরমোনাই নই, আমরা ইসলামের পক্ষের লোক, কথা ঠিক না বে ঠিক? Our first identity is we are Muslim. আমাদের প্রথম পরিচয় আমরা হানাফি নই, আমাদের প্রথম পরিচয় আমরা লা মাযহাবী নই,
আমাদের প্রথম পরিচয় আমরা আহলে হাদিস নই, আমাদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা মুসলমান ঘরের সন্তান। কথাগণ ঠিক না বেঠিক? মসজিদের ভেতরে কেউ যদি বুকের নিচে হাত বাঁধে কয় হানাফি, কেউ বুকের উপরে বাঁধলে কয় মাযহাবি লা মাযহাবি, এই স্লোগান দিয়ে বাংলার মানুষ ইসলামটাকে ধ্বংস করছে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসলাম এটা ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান নয়, এটা ছোট চিন্তা ভাবনা আপনাকে শেখায় না, ইসলামের চিন্তাধারা বড়। চিল্লায় কোন ঠিক কিনা? যতদিন বেঁচে আছেন বড় চিন্তা নিয়ে চলবেন তো ইনশাআল্লাহ। আজকে মা বোনদেরকে নিয়ে কথা বলবো, যুবকদেরকে নিয়ে কথা বলবো, মুরব্বীদেরকে নিয়ে কথা বলবো। শুনবেন তো সবাই? নাকি পালাবেন মাঝ রাস্তা দিয়ে? জয় কোন ইনশাআল্লাহ। এবার আমরা সকলেই একটা তাকবীর দিব, সকলেই, সিঙ্গেল পিপল, ম্যারিড পিপল, বুইড়া জোয়ান সবাই একসঙ্গে। রেডি সবাই? এমন একটা তাকবীর দিবেন স্টেজ ভেঙে পড়বে। ওকে? গায়ে শক্তি না, জোরে কোন ওকে? এবার তাকবীর দেন সকলে একসঙ্গে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে, লিল্লাহে তাকবীর। এই যে হাতটা উঠান, হাতটা উঠায় মুষ্টিবদ্ধ হাত মুসলমানের, উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে সকলে আমার সঙ্গে পড়েন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সবার স্লোগানকে কবুল করে পড়ো না, আমিন। গায়ে একটা ভাব আইছে না, এটা তাহিরি সাহেবের ডায়লগ। আচ্ছা, আল্লাহ তুমি সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করে পড়ো না, আমিন। আমরা তাফসীরের জন্য একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তাদেরকে সফল বলে ঘোষণা দিয়েছে একজন, তিনি কে? আমরা যারা আসছি সবাই আমরা সকলে হতে চাই জান্নাতি। চিল্লায় কোন ঠিক কিনা? আমাদের সকলের মিশন এন্ড ভিশন হচ্ছে জান্নাত। জান্নাত যে ব্যক্তি পাবে তার চাইতে সফল ব্যক্তি পৃথিবীতে কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বললেন, গোলাম শোনো, বিশাল বড় প্রাসাদ এটা সফলতার মাপকাঠি নয়, অনেক টাকার মালিক তুমি এটা তোমার সফলতার মাপকাঠি নয়, তুমি একটা মেয়র মন্ত্রী তোমার সফলতার মাপকাঠি নয়। চিল্লায় কোন ঠিক কিনা? বিশাল বড় মন্ত্রিত্ব তুমি পেতে পারো, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোমের মালিক তুমি হতে পারো, ও যুবক তুমি সেলিব্রিটি হতে পারো, হিউজ ফ্যান ফলোয়ার্স তোমার থাকতে পারে, ঠিক কিনা? হিউজ ফ্যান ফলোয়ার্স হওয়া যদি সফলতা হতো, বাংলার মাটিতে অপুই বেশি সফল হতো। কথা কোন ঠিক না বেঠিক? হিউজ ফ্যান ফলোয়ার্স হওয়া যদি সফলতার মাপকাঠি হতো, বাংলার মাটিতে হিরো আলমই বেশি সফল হতো। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা বলছেন সফলতার মাপকাঠি ফেমাসিটি নয়, সফলতার মাপকাঠি টাকা পয়সা নয়, সফলতার মাপকাঠি বিশাল বড় ডক্টর হওয়া নয়। আল্লাহ বললেন কিয়ামতের কঠিন ময়দানে সফলতার মাপকাঠি শোনো, সবচাইতে বড় সফলতা হচ্ছে ওই ব্যক্তির যে ব্যক্তি জান্নাত পাবে। চিল্লায় এখন ঠিক কিনা? Those who protect themselves from the hellfire, they are gained the ultimate success in life. আল্লাহ রাব্বুল আলামিন বললেন বিশাল বড় সেলিব্রিটি হওয়া সফলতার মাপকাঠি নয়, বিশাল বড় ফ্যান বেস থাকা সফলতার মাপকাঠি নয়। সবচাইতে সফল ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নামের খাতা থেকে নিজের নাম কাটাতে পেরেছে আর জান্নাতের খাতায় নিজের নাম লেখাতে পেরেছে, তাকে সফল বলে ঘোষণা দিয়েছে একজন, তিনি কে? প্রকাশ্যে অ্যানাউন্সমেন্ট আল্লাহ তাআলা করে দিয়েছেন যে তোমার টাকা পয়সা থাকলে ও মিয়া তুমি সফল মনে করবা, এটা সবচাইতে ভুল ধারণা। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমাদের লাইফের সবচাইতে the biggest success in our life is we have to gain the paradise, ঠিক কিনা? আমাদের লাইফের সবচাইতে বড় সফলতা জান্নাত পাওয়া। জান্নাত যদি আমরা পেতে না পারি, যত বড়ই সেলিব্রিটি আমরা হই না কেন, শাহরুখ খান হইলেও আল্লাহর কাছে কোনো মূল্যায়ন হবে না। চিল্লায় কোন ঠিক কিনা? যুবক আমার কথা কি বোঝা যায়? বুঝতে কোনো সমস্যা হচ্ছে? তাহলে আজ থেকে মনে রাখবা, তুমি বিশাল বড় ডক্টর হতে পারো, ডাজন্ট ম্যাটার, ডাজন্ট ম্যাটার।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তি ডক্টর, কোন ব্যক্তি ইঞ্জিনিয়ার, এটা দেখে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না। আল্লাহ তাআলা জান্নাত দিবে ওই ব্যক্তিকে যার হৃদয়ে ভয় আছে একজনের, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস। আল্লাহ বললেন সর্বপ্রথম জাহান্নামের খাতার থেকে নিজের নামটা কাটাও। জাহান্নামের খাতার থেকে নিজের নাম কাটাতে চাইলে তওবা করতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। পেছনের লোকরা জোরে কোন কে? আল্লাহ বললেন জাহান্নামের খাতার থেকে নামটা কাটায় ফেলো, জান্নাতের খাতায় নিজের নামটা লিখে ফেলো। তোমার চাইতে সফল ব্যক্তি কেউ নাই, কোন সুবহানাল্লাহ। তাহলে এই জান্নাত আমাদের সকলের পাওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তবে জান্নাতের অনেকগুলো ক্লাস রয়েছে, আছে না নাই? স্কুলে যখন তোমরা পড়তা যুবকরা, 1 2 3 4 5 ছিল কি ছিল না? কলেজে কে কে পড়ো? হাত তুলো দেখি। কলেজে কই? কলেজের ছাত্ররা কই সব? আচ্ছা হাত নামা। কলেজে ইন্টারমিডিয়েট লেভেলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, আছে না নাই? আবার যখন অনার্সে উঠবা দেখবা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আছে, ঠিক কিনা? আল্লাহ বললেন জান্নাতের অনেকগুলো ক্লাস আছে। সবচাইতে হায়ার লেভেলে যে ক্লাসটার নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস, কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বললেন ইদা সাআলতুমুল্লাহ আল জান্নাহ ফাসআলুহু আল ফেরদাউস। যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, ছোট জান্নাত কেন চাইবা? বড় জান্নাত চাও। জান্নাতটার নাম কি? হাতটা উঁচু করে বলেন জান্নাতটার নাম কি? আল্লাহ তুমি সবাইকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে পড়া। আমিন। এজন্য জান্নাতের একটা ক্লাস আছে প্রিয় ভাইরা। ছোটখাটো ক্লাসে ঢুকলেই হবে না, বড় ক্লাসে ঢুকতে হবে, চিল্লাই গম ঠিক কিনা? এই জান্নাতটা কেমন হবে? জান্নাতের ডিজাইনটা কেমন হবে? জান্নাতের ভেতরে মুমিনরা হোল্ড করবে কেমন করে, স্টে করবে কেমন করে, কোন ব্যক্তি জান্নাত পাবে, কোন ব্যক্তি জান্নাত পাবে না, এটা আপনারা সকলে শুনবেন তো ইনশাআল্লাহ। বিশ্বাস করেন আজকের এই ওয়াজটার মতো গুরুত্বপূর্ণ ওয়াজ আর হবে না। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? যদি কেউ ওঠেন বুকের ভিতরে আঘাত দিয়ে উঠবেন। তাফসীর প্রোগ্রামে ওঠা মানে কোরআনের সঙ্গে বেয়াদবি করা। কথা কোন ঠিক না? ঠিক। এখানে কোরআনের কথা বলছে, আপনার ইমার্জেন্সি কোনো কারণ ছাড়া উঠলে বোঝা যাবে আপনি কোরআনকে ভালোবাসেন না। কথা কোন ঠিক না? ঠিক। এজন্য কারো প্রবলেম ছাড়া ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসবেন না। কারা কারা হাত তোলেন? বসবেন সবাই? জয় কোন ইনশাআল্লাহ। জান্নাতটা কেমন হবে ভালো করে শোনেন প্রিয় ভাইরা। কোরআনে জান্নাতের বর্ণনা দিয়েছে একজন, তিনি কে? যুবকরা এখনই তোমরা প্যারা নিও না, তোমাদের কথা সামনে আসছে। তোমরা ভাবে না হুজুর জান্নাত কয়, আমাদের কথা কয় না কেন? যুবকরা আসে খালি প্রেম নিয়ে কথা শুনতেছিল, এখন ঠিক না? কোনো সমস্যা নাই, সবই বলবো, ধৈর্য ধারণ করে বসবা তো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন জান্নাতটা কেমন হবে সবাই শোনেন। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতটা কেমন হবে শোনো। জান্নাতের সৌন্দর্য এত বেশি হবে, কোন চোখ সেই জান্নাতের সৌন্দর্য দেখে নাই, কোন সুবহানাল্লাহ। কোন কান সেই জান্নাতের আওয়াজ শুনে নাই, কোন চোখ সেই জান্নাতের সৌন্দর্য দেখে নাই। এত সুন্দর জান্নাত, কুররাতু আয়ুন, দেখার সঙ্গে সঙ্গে মুমিনদের হৃদয়টাকে শীতল করে দিবে একজন, তিনি কে? When you will see the paradise, you will feel so peace. যখন আপনি জান্নাতটা দেখবেন আপনার হৃদয়টা, হার্টটা নিমিষেই শান্ত করে দিবে একজন, তিনি কে? মুমিনরা বলবে জান্নাত দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছি, কোন সুবহানাল্লাহ। এত সুন্দর মনোরম জান্নাত, বিউটিফুল, অ্যামেজিং, এক্সেলেন্ট, ফ্যাবুলাস, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপার ক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালিডোশাস প্যারাডাইস। এত সুন্দর জান্নাত, এত অসাধারণ জান্নাত আপনার জন্য আমার জন্য প্রিপেয়ার করে রেখেছে একজন, তিনি কে? আল্লাহ। জোরে কোন কে?
আল্লাহ বললেন কুররাতু আয়ুন, দেখার সঙ্গে সঙ্গে তোমার সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য, মুত্তাকি বান্দাদের জন্য, মুমিন বান্দাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রেখেছে, লা আইনুন রাআত, কোন চোখ সেই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উদনুন সামিআত, কোন কান সেই জান্নাতের আওয়াজ শোনে নাই। এত সুন্দর মনোরম দৃশ্য, এত সুন্দর পার্ক, এত সুন্দর বিউটিফুল প্লেস মুমিনদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে। কোন সুবহানাল্লাহ। এই জান্নাতে আপনারা সবাই যেতে চান তো? ইনশাআল্লাহ। অনেকে যুবকরা জোরে কও ইনশাআল্লাহ। জান্নাতে যেতে চাইলে অনেক কাজ তোমাদেরকে করতে হবে, আগামীতে বলবো, তোমরা বসবা তো ইনশাআল্লাহ। মা বোনদেরকে নিয়েও কিছু আজকে বাস্তব পিতা সত্য কথা বলবো, বসবা সবাই? জোরে কোন ইনশাআল্লাহ। আমরা যখন বাসার ভেতরে ঢুকি, বাসাতে একটা গেট আছে না নাই? আপনাদের বাসা গেট আছে না? গেট দিয়ে উই এন্টার ইন আওয়ার হোম, ঠিক কিনা? আমরা গেট দিয়ে, দরজা দিয়ে প্রবেশ করি বাসার ভেতরে। জান্নাতের ভেতরে একটা গেট আছে। আল্লাহর হাবিব বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের রয়েছে 8টা দরজা, মিনহা বাবুন রায়্যান, তার ভেতর থেকে একটা দরজার নাম হচ্ছে রায়্যান। রোজাদাররা ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। কোন সুবহানাল্লাহ। যেহেতু রোজাদাররা অল দ্য ডে লং, লম্বা সময় পানি খায় নাই, পানি পান করে নাই, তৃষ্ণার্ত ছিল, একজনের ভয়ে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন, জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রায়্যান। এই দরজাটা এমন একটা দরজা, যেই দরজা দিয়ে একবার যে প্রবেশ করবে তার আজীবনের তৃষ্ণা মিটে যাবে। কোন সুবহানাল্লাহ। একবার যেই ব্যক্তি রায়্যান দরজা দিয়ে প্রবেশ করবে, তার ভিতরে পানির তৃষ্ণা বলতে কিছুই থাকবে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টা দরজা একজন সাহাবীকে ডাকতে থাকবে। সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হুয়া, হু ইজ হি, সেই ব্যক্তিটা কে? আল্লাহর হাবিব বললেন, তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সাহাবা একরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, উনি ঢুকবে, আমরা ঢুকবো না, উম্মতরা ঢুকবে না 8টা দরজা দিয়ে। হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য সিক্রেট, ব্যাপারটা আসলে কি? এবার আল্লাহর হাবিব বললেন, তোমরা নিরাশ হয়ে যেও না, তোমরা যদি চাও কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টা দরজা দিয়ে প্রবেশ যদি করতে চাও, যে ব্যক্তি মান ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, যেই বান্দা, যেই উম্মত প্রত্যেক ওযুর পরে এই দোয়া পড়বে, কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের 8টা দরজা থেকে ডাকতে থাকবে। কোন সুবহানাল্লাহ। If anyone read আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যদি কোনো বান্দা এটা পড়ে, জান্নাতের 8টা দরজায় কিয়ামতের কঠিন ময়দানে ডাকতে থাকবে, আসো, কাম অন ম্যান, এন্টার বাই মাই গেট। প্রত্যেকটা জান্নাত বলে, তুমি আমার দরজা দিয়ে প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক ওযুর পরে, 5 ওয়াক্ত নামাজের পূর্বে যে ওযু করেন, ওযুর পূর্বে সকলে পড়বেন তো ইনশাআল্লাহ? অনেকে জোরে কয় না, জোরে করে ইনশাআল্লাহ। এই জান্নাতের গেটের প্রশস্ততা আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, ইন্নাল মিসরাআইনি মিন মাসারি'ল জান্নাহ মা বাইনা মাক্কাহ ওয়া হাজার। আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, জান্নাতের গেট কত বিশাল হবে, ভালো করে শোনো। আল্লাহর হাবিব বলেছেন, মক্কার বাহরাইন শহর থেকে নিয়ে, মা বাইনা মাক্কাহ ওয়া হাজার, মক্কার বাহরাইন শহর থেকে নিয়ে হাজার যত দূর পর্যন্ত জান্নাতে এক একটা গেট হবে, তত দূর পর্যন্ত। কোন সুবহানাল্লাহ। দ্যাট মিন্স এটার ওসারতা এত বেশি হবে, বর্তমান প্রেক্ষাপটে আমি এটার সাইজ যদি বানাই, এক একটা গেট দিয়ে কোটি কোটি মানুষ জান্নাতে প্রবেশ করবে। কোন সুবহানাল্লাহ। এত মরার মতো কইলেন, জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা ধাক্কায় লক্ষ কোটি মানুষ আল্লাহর জান্নাতের ভেতরে প্রবেশ করবে। আল্লাহু আকবার।
বলে জান্নাতের গেটটা ছোট না বড়? যেরকম ছোট না বড়? এই গেট দিয়ে আমরা সকলে প্রবেশ করতে চাই তো ইনশাআল্লাহ? চলেন আপনাদেরকে জান্নাতে নিয়ে যাই। সবাই ফিল করছেন তো বিষয়টা? যেরকম ফিল করছেন তো? মনোযোগটা পৃথিবীর সব জায়গা থেকে দূর করার আমার দিকে। ফোকাস অন মাই আইস অ্যান্ড লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে শুনলে ফিল করার সম্ভাবনা কম না বেশি? যেরকম কম না বেশি? ফিল করবেন প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ। আমি যেটা বলছি এটাকে মনোযোগ দিয়ে শুনবেন। ও প্রিয় ভাইরা, শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের একটা কান আছে না নাই? জোরে কোন আছে না নাই? সো ট্রাই, একটু ট্রাই করেন। হৃদয়ের কান থেকে শুনলে আপনাকে ফিল করার ক্ষমতা দিবে একজন, তিনি কে? ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। ফেরেশতারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। চলো ম্যান, গো টু দ্য প্যারাডাইস, চলো জান্নাতে চলো। আজকে তোমাদের জন্য তোমাদের আজীবন যে কষ্ট তোমরা করেছো, হারাম খাও নাই, সুদ খাও নাই, কারো টাকা মেরে খাও নাই, কারোর সঙ্গে হারাম রিলেশনশিপ করো নাই। চিল্লাই কও ঠিক কিনা? যারা এমন হবে তাদেরকে ফেরেশতারা বলবে, এই শোনো, তোমাদের জন্য জান্নাত প্রিপেয়ার করা আছে, চলো সামনের দিকে আগাও। এবার জান্নাতীদেরকে ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে সামনের দিকে নিয়ে যাবে। যখন সামনের দিকে যেতে থাকবে, হঠাৎ করে সামনে একটা গেট, বিশাল বড় গেট। এত সুন্দর গেটের কারুকার্য, লাইটিং করা, সুন্দরভাবে লেখনি, এত সুন্দর তার স্ট্রাকচার হবে, জান্নাতীরা কনফার্ম যে এটাই জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। ফার্স্ট গেট। এই মাহফিলটা গেট আছে না নাই? গেট আছে না এখানে? এন্ট্রি গেট আছে না? ও মিয়া, যখন কোনো মন্ত্রী আসে, মন্ত্রীর জন্য একটা ওয়েলকামিং রিসিপশন গেট থাকে কি থাকে না? যখন থাকে কি থাকে না? একটা গেট, দুইটা গেট, তিনটা গেট পার হয়ে মন্ত্রী সাহেব ঢোকে। চিল্লাই কোন ঠিক কিনা? মন্ত্রীর যদি সম্মান এত বেশি হয়, জান্নাতীর সম্মান মন্ত্রীর চাইতে কম না বেশি? যখন কম না বেশি? জান্নাতীরা প্রথম গেট যখন দেখবে, দে উইল কনফার্ম দিস ইজ দ্য জান্নাহ। তারা নিশ্চিত শিওর এত সুন্দর জিনিস জান্নাত ছাড়া তো হতেই পারে না। চিল্লাই কোন আল্লাহু আকবার। ফেরেশতারা বলবে, ও পিপল অফ প্যারাডাইস, দিস ইজ নট আ জান্নাহ। এটা জান্নাত নয়, এটা তো জান্নার গেট, এটা একটা ডোর, বাবুল জান্নাহ। এটা জান্নাত নয়। জান্নাতকে সামনে রেখে দিয়েছে একজন, তিনি কে? জান্নাত সামনে। গো হেড ম্যান, সামনে সামনে যাও। এবার হাঁকিয়ে হাঁকিয়ে ফেরেশতারা আবার নিয়ে যাবে। এবার ফার্স্ট গেট যখন পার হয়ে গেছে, সেকেন্ড গেট। এই গেটটা ইজ মোর বিউটিফুল দ্যান ফার্স্ট গেট। দ্বিতীয় গেটের চাইতে এই গেটের কারুকার্য, স্ট্রাকচার, সৌন্দর্যতা করে দিয়েছে একজন, তিনি কে? জান্নাতীরা এবার 100% শিওর যে এটাই জান্নাত। জান্নাতের সৌন্দর্য এর চেয়ে বেশি হতেই পারে না। চিল্লায় কোন আল্লাহু আকবার। তারা বসে যাবে, বসে খাওয়া দাওয়া শুরু করছে। আয় হায়, জান্নাত তো এইটাই। ফেরেশতা বলবে, না এটা জান্নাত নয়। কোন সুবহানাল্লাহ। दिल्ली का लड्डू बहुत मजा है, लेकिन दिल्ली बहुत दूर है। दिल्ली बहुत दूर है ম্যান, চলো সামনে চলো। এবার যখন হাঁটতে হাঁটতে যাবে 3 নাম্বার গেটের কাছে এসে, এবার 100% কনফার্ম শিওর যে এটা ছাড়া জান্নাত আর কিছুই হতে পারে না, এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, নো, it's not a paradise man, it's a gate of paradise. The paradise is far away. জান্নাত তো অনেক দূরে, এটা তো জান্নাতের গেট। কোন সুবহানাল্লাহ। এবার আস্তে আস্তে যেতে যেতে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করাবে একজন, তিনি কে? প্রবেশ করে জান্নাতীরা অবাক হয়ে যাবে। থান্ডার, বাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড, অবাক। হাউ কাম, হাউ ইজ পসিবল, মানে এত সুন্দর কারুকার্য, এত সুন্দর দৃশ্য পৃথিবীতে কোথাও আর হতে পারে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতীরা ঢোকার পরেই বলবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদ নাতাবাওয়াউ মিনাল জান্নাহ হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাতীরা বলবে, আজকে আল্লাহর প্রশংসা,
যিনি আমাদেরকে জান্নাত দিয়েছেন তিনি একজন, তিনি কে? জোরে কোন কে? আল্লাহর প্রশংসা। যিনি আজকে আমাদের ওয়াদা পূরণ করেছেন, কারণ মুত্তাকিদের জন্য জান্নাতের ওয়াদা করেছে একজন, তিনি কে? জোরে কোন কে? মুত্তাকিরা জান্নাতে গিয়ে আল্লাহর প্রশংসা করবে। এবার জান্নাতের ফেরেশতারা বলবে, এদিকে আসো, কেমন আসো, উদখুলুহা বিসালামিন আমিন, এন্টার ইন দ্য প্যারাডাইস উইথ পিস এন্ড সিকিউরিটি। আজকে জান্নাতে ঢোকো, কোনো সমস্যা নাই, তোমাকে এখানে পুলিশ ধরবে না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেঠে? জান্নাতে ঢুকবা, এখানে র্যাব নাই, আর্মি নাই, পুলিশ নাই, কোন রকম কোনো ডাকাত নাই। চিল্লায় কোন ঠিক কিনা? কেউ নাই, বাধা দেওয়ার কেউ নাই। মুত্তাকিদের জন্য উইথ ফুল সেফটি এন্ড সিকিউরিটি জান্নাতে ঢুকিয়ে দিবে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, শোনো, উদখুলুহা বিসালামিন আমিনিন। জান্নাতে পুলিশ ধরার কোনো ভয় নাই, ডাকাত ধরার কোনো ভয় নাই, কারো কোনো ভয় নাই। পরিপূর্ণ নিরাপত্তা দিবে একজন, তিনি কে? ও মিয়া, যেখানে আল্লাহ নিরাপত্তা দিবে সেখানে কি আর কোন নিরাপত্তা দরকার আছে আপনাদের? পেছনের লোকরা মনে আমার কথা বোঝেন না। জোরে কোন আছে? আল্লাহর নিরাপত্তাই সবচাইতে বড় নিরাপত্তা। চিল্লায় কোন ঠিক না? আল্লাহ বলবেন, যাও, নো টেনশন, ডু ফুর্তি, নো টেনশন। সিমের যখন অফার দেয়, এরকম ডায়লগ আছে না নাই? 9 টাকায় 1 GB, জোরে কোন আছে না নাই? ওখানে লেখা হয় নো টেনশন, ডু ফুর্তি, চালিয়ে যান। আল্লাহ তাআলা বললেন, ঢোকো, কোনো সমস্যা নাই, বিসালামিন আমিনিন, নিরাপত্তা তোমাদেরকে দিবে একজন, তিনি কে? মুত্তাকি বান্দারা নিশ্চিন্তে ঢুকে যাবে। এবার ঢোকার পরে জান্নাতে এত সুন্দর জায়গা, এত বিউটিফুল প্লেস মুত্তাকিরা কোথাও দেখে নাই। বাংলাদেশের একটা সুন্দর জায়গার নাম বলুন দেখি আপনারা। সাজেক ভ্যালি। এরি বাবা, যুবকরা গার্লফ্রেন্ড নিয়ে যায়, ঠিক না বেজে? অনেক যুবক কয়, সব যুবক গেল, আমি যাইতে পারলাম না। এখন যুবক নাই। আবার আরেকটা নাম বলুন দেখি, কক্সেস বাজার, তাই না? ঘুরে আসছি কয়েকদিন আগে, মাহফিল ছিল। এত সুন্দর জায়গা বাংলার মাটিতে আছে। আমি মনে করি পৃথিবীর কোথাও এরকম সুন্দর জায়গা নাই। কথা কোন ঠিক না বেছে? ও মিয়া, তুমি দুবাইয়ের স্বপ্ন দেখো, মালয়েশিয়ার স্বপ্ন দেখো, বাংলার মাটিতে ঘুরলে বুঝবা বাংলার মতো শান্তিপ্রিয় জায়গা, সবুজ শ্যামল মাটি পৃথিবীর কোথাও নাই। চিল্লা এখন ঠিক কিনা? এবার জান্নাতীরা ঘুরতে শুরু করবে। এত সুন্দর সুন্দর জায়গা, এত সুন্দর স্পট প্লেস দেখে আর থামতে মন চাইবে, খালি থেমে যাবে, আর কোথাও যাবে না। সুবহানাল্লাহ পড়েন। থেমে যাবে। এত সুন্দর সুন্দর জায়গা আছে, খালি সেলফি। খালি কি? কথা কয় না, জোরে কও কে? যুবকরা এখন যেখানে যায় খালি সেলফি। আছে না নাই? কথা কও আছে না নাই? এখন তো আমরা রাস্তাঘাটে চলা খুবই মুশকিল। দেখলে হুজুর আসেন, আবার মাঝে দিকে হাত এরকম করে। আমি বললাম, হোয়াট ইজ দিস ম্যান? হুজুরকে বলে যুবক, দিস ইজ গ্যান্ডাম স্টাইল। কি স্টাইল? গ্যান্ডাম স্টাইল। আমরা কিছু বুঝি না রে ভাই। আল্লাহ তুমি সমস্ত যুবককে সেলফি মেলফি ফিতনা থেকে বাঁচায় দিও, পড়ো না আমিন। এজন্য জান্নাতে এত সুন্দর জায়গা থাকবে, খালি সেলফি তুলতে মন চাইবে। খালি থামো, সেলফি উঠাও। এত সুন্দর কারুকার্য, চতুর্পাশে সমুদ্রর সুন্দর সুন্দর ঢেউ, চতুর্পাশে ঝর্ণা, ফুলের বাগান, ফুলের বাগান, চারিদিকে এই সব বাহার রেখে দিয়েছে একজন, তিনি কে? এবার শোনেন, জান্নাতে আপনি ঢুকলেন, জান্নাতে খাবার দরকার আছে না নাই? কথাই কয় না, আছে না নাই? ও মিয়া, খাওয়া ছাড়া মানুষ বাঁচে? যেরকম বাঁচে নাকি? আগেই লাগবে খাবার। চিল্লা এখন ঠিক না? বাংলার মানুষ এখন খাবার জন্য হারাম কাজ করতে দ্বিধাবোধ করে না। চিল্লা এখন ঠিক কিনা? পেছন লোকরা কথা কোন ঠিক না বেঠে? বাংলাদেশের সুদ কম না বেশি? জোরে কোন, কম না বেশি? এখনকার অধিকাংশ বাড়ির স্থাপনা শুরুই হয় সুদের টাকা দিয়ে। কথাই কয় না, ঠিক না বেঠে? এখন আপনি হুন্ডা কিনবেন, হুন্ডার মধ্যেও সুদ, ঠিক না বেঠে? বাংলাদেশের লোনের ফিতনা আছে না নাই? প্রিয় ভাইরা, কথা বোঝেন না আপনারা? আমার বোঝা যায়?
লোন দেওয়ার সময় বলবে কি ভালোবাসা গো, একেবারে ভালোবাসা দেখায় শেষ। আর যখন মেয়াদ শেষ গরিবের রক্ত চুষে চুষে টাকা আদায় করবে। ঠিক না বেঠে? সুদ যেখানে আছে, ঘুষ যেখানে আছে, সেখানে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ তুমি সমস্ত যুবককে, সমস্ত মুরব্বীদেরকে ঘুষের ফিতনা, সুদের ফিতনা থেকে বাঁচাই দিয়ে পড়েন আমিন। খাওয়ারটা কেমন হবে শোনেন। আল্লাহর হাবিব বললেন সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিকে যে খাবার দেওয়া হবে সেটা হচ্ছে মাছের ভুনা কলিজা। কোন সুবহানাল্লাহ। মাছের ভুনা কলিজা জান্নাতি পাইয়া খাইয়া খাইয়া শেষ। আমাদের দেখবেন বিয়ের বাড়িতে যখন অনুষ্ঠান হয়, কিছু বাঙালি আছে খালি যায় খাওয়ার জন্য। এরকম যুবক নাই? যুবকের প্লেটে মুরগির গোস্ত, গরুর গোস্ত অভাব নাই, ওর গলার থেকে পেট পর্যন্ত, নাভি পর্যন্ত খাইছিল। এখন ঠিক কিনা? আল্লাহ বলবেন জান্নাতে খাওয়ার কোনো অভাব নাই। ও মিয়া তুমি কি খাবা? তোমার জন্য সবকিছু রেখে দিয়েছে একজন, তিনি কে? যুবক ভাইরা জোরে কও কে? আল্লাহ বললেন খাওয়ার কোনো অভাব নাই। আপেল খাইতে মন চাইবে আপেল আপনার সামনে দিয়ে দিবে কে? আঙ্গুর খাইতে মন চাইবে আঙ্গুর দিয়ে দিবে কে? আশেপাশে রেস্টুরেন্ট আছে? রেস্টুরেন্ট আছে? আছে। এখন যে রেস্টুরেন্টে আমরা যাব হুজুররা, একটু মনোরম পরিবেশ, যাওয়ার কোনো কায়দা নাই। রেস্টুরেন্টটা এখন পরিবারের জন্য নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ইটিশ পিটিশের জায়গা আছে। কথা কোন ঠিক না বে ঠিক? ভদ্র যুবক কিচ্ছু বোঝে না, হুজুর ওখানে গিয়ে কন্ট্রোল করতে পারি না, এরকম যুবক আছে না নাই? এই সমস্ত ফিতনার থেকে আল্লাহ যুবককে বাঁচায় দিয়ে পড়াবেন। এত সুন্দর সুন্দর খাবার দেখলেই মন চাই খাইতে। বাংলার মানুষ তো এমনি পেটু, ঠিক কিনা? বাংলার মানুষ সামনে কিছু পাইলে জীবন থাক আর না থাক খাইয়া ছাড়বে। কথা ঠিক না? আল্লাহ বলেন ও বাংলার মানুষ শোনো, তোমাদের জন্য কোন প্রকার খাবারের কোনো আইটেমের অভাব নাই। কোন সুবহানাল্লাহ। গোস্ত খাবেন, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, পাখির গোস্ত, কবুতরের গোস্ত, সব গোস্ত রেখে দিয়েছে কে? জোরে কোন কে? এত সুন্দর সুন্দর খাবারের আইটেম হবে। আপনারা কখনো দেখেছেন বিয়ের বাড়িতে একটা বুফে ডিনার হয়? নাম শুনছেন আপনারা? এটা বাঙ্কেট হল থাকে, বিশাল বড় একটা হল। এক একটা জায়গায় ফুডের আইটেম থাকে, ফুড আইটেম 30 প্রকারের প্রায় ফুড আইটেম থাকে, 30 প্রকারের। এই 30 প্রকারের ভিতর থেকে আপনার যেটা 30 কি বলে এটা, আপনার ওখানে নাম দেওয়া আছে, আমি ভুলে গেলাম। যেই বাঙ্কেট হল যেখানে থাকে 20 থেকে নিয়ে 25 রকম আইটেম থাকে সেখানে। আপনার যেইটা মন চাইবে সেইটা আপনি খাবেন। তো জান্নাতের ভেতরে আইটেমের কি কোনো রেস্ট্রিকশন আছে? লিমিটেশন আছে? আনলিমিটেড ফুড, অসংখ্য অগণিত খাবার রেখে দিয়েছে কে? এটা জান্নাতের খাবার। এবার জান্নাতে শপিং করার দরকার আছে না নাই? প্রিয় ভাই আপনাকে বিরক্ত হয়ে গেছেন নাকি? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরেকবার জোরে লিল্লাহে তাকবীর। জান্নাতের একটা বাজার রয়েছে। ঢাকায় গেছেন কে? ঢাকায় 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 1 2 3 কয়েকজন ঢাকায় গেছেন কে? ঢাকায়। আরে বাবা হাত নামাও। যমুনা ফিউচার নাম শুনছো যুবকরা তোমরা? বসুন্ধরা সিটি নাম শুনছো? এখানে গেলে মেয়েদের জ্বালায় বাজার করাই যায় না, ঠিক না বে ঠিক? বসুন্ধরা যাবা, বাংলার সব অশ্লীলতা আর বেহায়াপনা বসুন্ধরায়। কথা কও ঠিক না বে ঠিক? আল্লাহ তুমি সমস্ত যুবককে ফিতনা থেকে বাঁচাই দিও পড়ো না আমিন। এই যুবক, জান্নাতের যে বাজার হবে, যে শপিং মল হবে, এটা কি যমুনা ফিউচারের মতো নাকি? বসুন্ধরার মতো? জান্নাতের বাজারের সামনে বসুন্ধরা বাজারের কোনো মূল্যায়ন নাই। চিল্লাই কোন ঠিক কিনা? বসুন্ধরা শপিং মল, ইটস নাথিং ম্যান। জান্নাতের ভেতরে বিশাল বড় শপিং মল রেখে দিয়েছে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন ইন্নালিল জান্নাতি সুক, ইনডিড এন্ড ভেরিলি, নিশ্চয় জান্নাতের একটা রয়েছে শপিং মল। এই শপিং মলটা এত বড় হবে,
আল্লাহর হাবিব বলেছেন এই শপিং মলের এক পাট দিয়ে ঢুকলে আর একটা দরজা খুঁজেই পাওয়া যাবে না। কোন সুবহানাল্লাহ। এক দরজা দিয়ে আপনি এন্ট্রি নেবেন, আর বের হওয়ার এন্ট্রিটা কোথায়, এক্সিট গেট কোথায়, এটা আপনি খুঁজেই পাবেন না। চিল্লায় কোন আল্লাহু আকবার। মেয়েরা আবার খুব শপিং করতে পছন্দ করে, কথা ঠিক না ঠিক? বাজারে গেলেই হয় স্বামী হয় ফকির হবে, না বাংলার মাটি নষ্ট হবে, ঠিক না ঠিক? স্বামী গেলে কয় এইটা দাও ওইটা দাও, এত শপিং। স্বামী কয় পকেটে টাকা নাই, কয় ধার করে নিয়ে আসো এখন, ঠিক না ঠিক? তো মায়েরা বোনেরা শপিং করতে পছন্দ করে, ইটস ন্যাচারাল। এই ন্যাচারাল বিষয়টা করে দিয়েছে একজন, তিনি কে? আমার মাও একই, আমার বোনও একই। এটা ল অফ নেচার। মেয়েদের নেচারটাই হচ্ছে এরকম, তারা শপিং প্রিয়, ঠিক কিনা? কেনাকাটা করতে মেয়েরা পছন্দ করে কি করে না? আর জুয়েলারি অর্নামেন্টস, স্বর্ণের প্রতি নারীদের চাহিদা একটু বেশি, চিল্লাই কোন ঠিক কিনা? আল্লাহ বলেন জান্নাতের শপিং মলে নারীদের শপিং করার জায়গার কোনো অভাব নাই। কোন সুবহানাল্লাহ। জান্নাতে বউকে নিয়ে ঘুরবেন, কোনো সমস্যা নাই, আনলিমিটেড শপিং করবেন। ক্রেডিট কার্ড লাগবে? এই কথাই কয় না, জোরে কোন লাগবে নাকি? বিকাশ, রকেট লাগবে? যা মন চাই তাই নিবেন, সুবহানাল্লাহ পড়েন। Any kind of thing, if you want, then you can take it without any kind of problem. যা মন চাই তাই নিবেন, কোনো ক্রেডিট কার্ড নাই, বিকাশ নাই, ক্যাশ নাই, আপনাকে ফ্রি ফ্রি সব দিবে একজন, তিনি কে? এজন্য মাঝে মাঝে বউদেরকে নিয়ে দুনিয়া তো শপিং করবেন, পারা যাবে ইনশাআল্লাহ। কিছু কিছু স্বামী এত হার কিপটা, বছরের পরে বছর পেরিয়ে যায়, বউকে বাজারেও নিয়ে যায় না, ঘুরতেও নিয়ে যায় না, চিল্লায় কোন ঠিক কিনা? তখন এই যে বউটা স্বামীর পক্ষ থেকে কেয়ার পায় না, টেক কেয়ার পায় না, তখন সেই বউ পরকীয়ায় লিপ্ত হয়, চিল্লায় কোন ঠিক কিনা? পেছনের লোকরা এত আওয়াজ কম, জোরে কোন ঠিক না বেঠে? এই নারী তখন ইমোতে ভিডিও কল, আছে না নাই? অনেকের স্বামী আবার বিদেশে, এরকম হয় না? এখানে মনে হয় নাইটাই স্বামী বিদেশে যায়, এরকম এলাকা নাই? আমি সব সময় বলি, যেই বউদের স্বামী বিদেশ আনলিমিটেড সময়ের জন্য, সেই মেয়েদের জীবনে পাঠ হচ্ছে তিনটা। জোরে কোন কয়টা? পেছনের লোকরা কোন কয়টা? 1 নাম্বার স্বামী বিদেশ, 2 নাম্বার ইমো, 3 নাম্বার জীবন ধ্বংস। কথা কোন ঠিক না বেঠে? এজন্য যুবকদেরকে বলি টাকা পয়সা কামাও, ডাজন্ট ম্যাটার, নো প্রবলেম। বিদেশে গিয়ে বউকে নষ্ট করা যাবে না, ঠিক না ঠিক? অনেক যুবক খালি বিদেশে যাবে, হুজুর দোয়া করে বিদেশে যাবো। খালি কই যুবক বাংলাদেশের মাটিতে কিছু নাই, কয় হুজুর বাংলার মাটিতে আমার কাজ করার সুযোগ নাই, এরকম যুবক আছে না নাই? আচ্ছা বাংলাদেশে ফ্রিল্যান্সিং আছে না নাই? যুবকরা একটু আওয়াজ করে বলো, আছে না নাই? ডিজিটাল মার্কেটিং আছে না নাই? একটা যুবক যদি চায়, সে দিনে কমপক্ষে 1000 টাকা ইনকাম করতে পারবে। কথা কোন ঠিক নেবে ঠিক? ওগুলো তো পছন্দ হয় না যুবকদের, খালি রাতে বলে হ্যালো জান কেমন আছো, আছে না নাই? ও মিয়া, তুমি যদি প্রেম না করে 500 টাকা ইনকাম করো, তোমার ভবিষ্যৎ হবে আলোর ভবিষ্যৎ, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য জান্নাতের ভেতরে নারীদের জন্য শপিং করার জায়গা রেখে দিয়েছে একজন, তিনি কে? তাহলে এবার জান্নাতের ভেতরে শপিং করলেন, খাবার দাবার করলেন, রেস্ট করার দরকার আছে না নাই? ও মিয়া কথা কোন আছে না নাই? জান্নাতের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় প্যালেস রেখে দিয়েছেন, রাজপ্রাসাদ, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোক, যে বাসার ভেতরে ডাইনিং রুম আছে, বেডরুম আছে, সুন্দর মাস্টার বেডরুম রেখে দিয়েছে কে? জোরে কোন কে? আমাদের বাড়ির ভেতরে রুম হচ্ছে এক জায়গায়, আর 1 কিলোমিটার গিয়ে আবার বাথরুম, ঠিক কিনা? জান্নাতের সবকিছু অ্যাটাচড, যেখানেই আপনার রুম সেখানে অ্যাটাচ বাথরুম। আপনি খাবেন দাবেন, কোনো প্রকার কোনো প্যারা নাই, চিল্লায় কোন ঠিক কিনা? এত সুন্দর ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স হোম, প্যালেস, রাজপ্রাসাদ মুত্তাকিদের জন্য রেখে দিয়েছে একজন, তিনি কে? ও মিয়া, বাসার ভেতরে সব আছে, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, কিন্তু বউ নাই, শান্তি কম না বেশি? কি? হ্যাঁ, শান্তি কম। বউ ছাড়া জীবনটাই অচল, চিল্লায় কও ঠিক কিনা? যুবকরা সিঙ্গেলরা কও ঠিক না বেঠে?
আল্লাহ বললেন তোমাদের বইয়ের পরিবর্তে হুর রেখে দিয়েছে কে? দুনিয়ার মাটিতে ভার্জিন নারী এটা পাওয়া খুব মুশকিল, ঠিক না বেঠিক? অবশ্যই ইনট্যাক্ট নারী অবশ্যই আছে, কিন্তু এই হারাম রিলেশনশিপ আসার পর থেকে পবিত্র নারী খুঁজে পাওয়া খুবই মুশকিল, চিল্লায় কোন ঠিক? এবং ভালো চরিত্রের যুবক খুঁজে পাওয়াও একইভাবেই মুশকিল, কথা কোন ঠিক না বেঠিক? জান্নাতের ভেতরে ইনট্যাক্ট ভার্জিন কুমারী আপনার জন্য রেখে দিয়েছে কে? মেঘ কালো কেশ, কাজল কালো চুল, আপনি তাকালেই আপনার প্রাণটা জুড়িয়ে যাবে। সুন্দরী, গুণবতী, রূপবতী, অনন্যা, সুস্নিগ্ধা, অপ্সরী, সুহাসিনী, সুকেশিনী, সুভাষিনী, অসূর্যম বর্ষা, দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট ইউ এভার সিন ইন ইউর লাইফ কম সুবহানাল্লাহ। এত সুন্দর নারী আপনার জন্য প্রস্তুত করে রেখে দিয়েছে একজন, তিনি কে? এই নারী পেতে চাইলে আমল করতে হবে একটা। জোরে কও কয়টা? যুবকরা আওয়াজ নাই, জোরে কও কয়টা? জান্নাতে হুর চাও কে কে? হাত তোলা। সবাই হুর চান আপনারা? আমিও চাই, আল্লাহ সবাইকে দিয়ে পড়া আমেন। এখন কথা হচ্ছে একটা, একজন মেয়ে দেখলাম সেদিন শায়েখ আহমদুল্লাহকে প্রশ্ন করছে যে হুজুর আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? বলে হুজুর কোন আমল করলে আমার স্বামী হুর পাইবে না আমারে কইয়া দেন। শায়েখ আহমদুল্লাহ খেপছে, বলে এইসব কোনো প্রশ্ন হইল? এটা ফালতু প্রশ্ন। এরকম কিছু মেয়ে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে আপনি 3টা 4টা 10টা প্রেম করলে সমস্যা নাই, 2টা প্রেম 2টা বিয়ে করলে কইবে লুচ্চা। জোরে কোন ঠিক না বেঠিক? কোন যুবক যদি চরিত্রকে হেফাজত করবার জন্য 2টা বিয়ে করে, এলাকার লোক কয় লুচ্চাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আরেকটা যুবক 3টা 4টা 5টা 10টা প্রেম করে, মানুষ কয় হি ইজ স্মার্ট। কথা ঠিক না বেঠিক? স্মার্ট। ও কি স্মার্ট আসলে? পৃথিবীর সবচাইতে খ্যাত হচ্ছে সে, চিল্লায় কোন ঠিক? খ্যাত, আসলেই খ্যাত। আর যে ব্যক্তি বিবাহ করবে 2টা হোক 3টা হোক, হি ইজ রিয়েল স্মার্ট, ঠিক না বেঠিক? এজন্য নারীদেরকে বলবো এই হিংসা বিদ্বেষ ছেড়ে দেন, ঠিক না বেঠিক? আল্লাহ তুমি সমস্ত নারীর হৃদয় থেকে হিংসা বিদ্বেষ দূর করে দিয়ে তাদের হৃদয়টাকে তুমি প্রশস্ত করে দিও, জোরে কোন আমেন। আপনারা আবার বিয়েটা করে না, একটা এনাফ, ঠিক আছে? বাংলার প্রেক্ষাপটে একটা বিয়েই ভালো, চিল্লায় কোন ঠিক কিনা? তুমি সমস্ত যুবককে ফিতনার থেকে বাঁচাই দিও, পড়া আমেন। তাহলে জান্নাতটা অসুন্দর নাকি সুন্দর? আমি যে এই যে ডিসক্রাইব করলাম জান্নাতটাকে, জান্নাতের প্যালেস, জান্নাতের গেট, জান্নাতের শপিং মল, জান্নাতের হুর, এটা দ্বারা আপনারা কি বুঝলেন? জান্নাত কি অসুন্দর নাকি বিশাল সুন্দর? সকলে জান্নাত চান তো ইনশাআল্লাহ? কারা কারা চান দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি সমস্ত স্লোগানকে তোমার জন্য কবুল করে নিও, পড়েন আমিন। আমাকে উচ্চ স্বরে বলেন তো, আপনাকে সবাই নারাজ হয়ে গিয়েছেন নাকি? বিরক্ত হয়ে গিয়েছেন নাকি? এবার আমরা বলবো কথা, হাউ ক্যান উই গেট দ্য প্যারাডাইস? কেমন করে জান্নাত আমরা পেতে পারি, এটা জানার দরকার আছে না নাই? এত সুন্দর জান্নাত পেতে পারলে আমাদের কি আর কিছু চাই যুবক ভাইরা? আল্লাহ তুমি সমস্ত যুবককে জান্নাত হোল্ড করা তৌফিক দিও, পড়েন আমিন। আগে মা বোনদেরকে কিছু কথা বলি, যুবকরা শুনবা সবাই? যুবকরাই আসল কোরআন প্রেমিক, ঠিক কিনা? আমি বিশ্বাস করি আমি যতক্ষণ কথা বলবো যুবকরা সবগুলো কথা শুনে বাসায় যাবা, পারবা তো ইনশাআল্লাহ? নারীরা হচ্ছে অধিকাংশ জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব যখন মেরাজের রাত্রিতে গেলেন, আল্লাহর হাবিব দেখেন অধিকাংশ মেয়ে জাহান্নামী, জোরে কোন নাউযুবিল্লাহ। অধিকাংশ মেয়ে জাহান্নামী। আল্লাহর হাবিবকে বলা হবে, আল্লাহর হাবিব অধিকাংশ মেয়ে জাহান্নামে কেন যাবে? তারা কি আল্লাহকে অস্বীকার করে? তারা কি কোরআনকে অস্বীকার করে? আল্লাহর হাবিব বললেন নো। আল্লাহর হাবিব কি বললেন?
জোরে কোন কি বলেছেন? নো। তারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে না, তারা রসুলকে অস্বীকার করে না, কিন্তু স্বামীর কথার বাধ্য তারা হয় না। চিল্লায় কোন ঠিক কিনা? অধিকাংশ মেয়ে আজকে স্বামীর অবাধ্য। এরকম স্ত্রী আছে না নাই? আল্লাহর হাবিব বললেন তারা স্বামীকে অস্বীকার করে, স্বামীকে মানতে চায় না। স্বামী কয় রাইট, স্ত্রী যায় লেফট, স্বামী কয় লেফট, স্ত্রী যায় রাইট। আছে না নাই? জোরে কোন আছে না নাই? না বোনেরা, এটা করবেন না। স্বামীদের আনুগত্যশীল হলে জান্নাত আপনাকে দিবে একজন, তিনি কে? আল্লাহর হাবিব বললেন কোন নারী যদি জান্নাতে যেতে চায় আমল করতে হবে 4টা। আমল করতে হবে কয়টা? 1 নাম্বার আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ অ্যাকর্ডিং টু সিলেক্টেড টাইম। যেই সময় আল্লাহ তাআলা ফরজ করেছেন সেই সময়ে কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে জান্নাত দিবে একজন, তিনি কে? এখন অধিকাংশ নারীরা দেখবেন স্টার জলসা বসলে নামাজের সময়ের কোনো খবরই থাকে না। কথা কোন ঠিক না বেঠিক? স্টার জলসা স্টার্ট হয়েছে তো হয়েছে, নারী তাকায় আছে, আমার বোন তাকায় আছে, স্ত্রী তাকিয়ে আছে তো আছেই, মা স্টার জলসা দেখছেই, নামাজ শেষ, আজান শেষ, আমার মা বোনরা নামাজ পড়ে না। চিল্লায় কোন ঠিক কিনা? না। অ্যাকর্ডিং টু সিলেক্টেড টাইম আপনাকে আপনার ফরজ কাজ আদায় করতেই হবে। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার আমল, নারীদেরকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? নাম্বার 1 আমল, নাম্বার 1 টিপস এন্ড নাম্বার 2 টিপস, প্রত্যেকটা রোজা যখন আসবে রোজাগুলো ঠিক মতো আদায় করতে হবে। ঠিক কিনা? অনেক নারী দেখবেন যে রোজার সময় একটা মিনিস্ট্রেশনাল পিরিয়ড আছে না নাই? নারীদের একটা পিরিয়ড আছে না, মাসিক আছে না নাই? তো দেখা যায় অনেক সময় নারীদের রমজান মাসে পিরিয়ড হয়ে গেলে, ইভেন অন্য কোনো সমস্যা হয়ে গেলে নারীরা পরবর্তী সময় রোজা আর কাজা করে না। এরকম নারী আছে না নাই? না, এটা করা যাবে না। যখন রমজানের রোজা আসবে সুন্দর মতো ফরজ বিধান আদায় করতে পারলে নারীদেরকে জান্নাত দিবে একজন, তিনি কে? 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল হচ্ছে, মায়েরা বোনেরা ভালো করে শুনবেন, লিসেন মি উইথ ফুল কনসেন্ট্রেশন, খুবই গুরুত্বপূর্ণ কথা বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। 3 নাম্বার আমল, নিজের চরিত্র, নিজের সতীত্বের হেফাজত করতে হবে। চিল্লায় কম ঠিক কিনা? চরিত্র, ক্যারেক্টার, নিজের চরিত্র, নিজের সতীত্ব, এটা যদি কোন নারী ঠিক রাখতে পারে জান্নাত দিবে একজন, তিনি কে? প্রিয় ভাইরা, একটু চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন কে? এখনকার খুব দুঃখের সঙ্গে বলছি কথাগুলো, আমাকে মাফ করবেন। আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি। অনেক মেয়ে দেখবেন এখন পর্দা করে, এরকম মেয়ে নাই? কি সুন্দর বোরকা, হাত মোজা, পায়ে মোজা, ইভেন মুখটাও ঢাকা। ঠিক কিনা? দেখলে মনে হবে জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা ঠিক না বে ঠিক? কিন্তু এই পর্দাশীল নারীরাই পার্কে পার্কে প্রেম করে বেড়ায় না। বোনেরা প্লিজ ট্রাই টু থিঙ্ক অ্যাবাউট ইট, ট্রাই টু পন্ডার অন দিস ম্যাটার। একটু ভাবেন না, আপনি পর্দা করেছেন একজনের জন্য, তিনি কে? জোরে কোন কে? আপনি পর্দা করেছেন আল্লাহ তাআলার জন্য। আপনি পর্দা করেছেন, আপনার পারপাস হচ্ছে যে আপনার এই বিউটিফুল ফেস পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারবে না। ঠিক না বেঠিক? পৃথিবীর কোনো পুরুষ দেখতে পারবে না। কিন্তু কিছু কিছু মেয়ে মনে করে সবার দেখা হারাম, বয়ফ্রেন্ড দেখতে পারলে এটা হালাল। আছে না নাই? কিছু কিছু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কয়, শোনো, আমার এই পৃথিবীর কেউ দেখবে না, খালি তুমিই দেখবা। তোমরা কথা কও ঠিক না বেঠিক? ও মিয়া, বয়ফ্রেন্ডের সামনে কি পর্দা করা হারাম না হালাল? কি কয়, কথা বুঝি না কিছু। এদের ওয়াজিব না এটা করা, পর্দা করার দরকার আছে না নাই? কিন্তু কিছু কিছু মেয়ে সব জায়গায় মুখ ঢেকে সুফি, কিচ্ছু বোঝে না, আর রাতের বেলা অন্ধকারে লাইট জ্বালিয়ে বয়ফ্রেন্ডকে ছবি পাঠায়। কথা কও ঠিক না বেঠিক? না, আমি এই কথাগুলো বুঝি, আমি জানি, আমি বলি যে পর্দা করতে হলে এভরি প্লেস আপনাকে করতে হবে।
ঠিক কিনা? আপনি এক জায়গায় করবেন আর এক জায়গায় করবেন না, এই পর্দা কখনো কাজে আসবে না। কথা কম ঠিক না বেঠিক? আল্লাহ সমস্ত বোনদেরকে সতীত্ব হেফাজত করার তৌফিক দিও, পড়না আমিন। পরকীয়ার থেকে বাঁচাই দিও, পড়না আমিন। হারাম রিলেশনশিপ থেকে বাঁচাই দিও, পড়না আমিন। আর একটা কথা বলবো, যুবকরা তোমরা কি রাগটা করবো নাকি? আজকে অধিকাংশ মেয়ে ধ্বংস হচ্ছে, তার পেছনে দায়ী তার মা। কথা কও ঠিক না বেঠিক? আমার মাদেরকে বলবো, মা আপনার মেয়ে যদি আপনার প্রশ্রয় পেয়ে কোনো হারাম রিলেশনশিপ করে, এটার পরিপূর্ণ দায়ভার মা আপনাকে কিয়ামতের ময়দানে বহন করতে হবে। অনেক মায়েরা দেখবেন বলে যে একটা মেয়ের তো একটা ছেলে বন্ধু থাকতেই পারে, আছে না নাই? আর সাওয়াল ডার্সে গিয়ে মায়ের সামনে মাইয়ার সঙ্গে কথা বলে, আছে না নাই? আর মা কই কাম অন মাই সন, কাম অন, থাকতেই পারে, ডাজন্ট ম্যাটার, ইটস নট আ বিগ ফ্যাক্ট। আমারও ছিল। জোরে কর নাউজুবিল্লাহ। একটা মায়ের এই অ্যাটিটিউড যদি হয় যে আমারও ছিল বাবা তুমিও আসো, আল্লাহর কসম সেখানে সতীত্বের হেফাজত হবে না। হবে? গোলাম রব্বানী সাহেব একটা কথা বলছিলেন, আমি শুনছিলাম ফেসবুক ওয়াচ শুনতে শুনতে। উনি বললেন যে মা, এই যে আপনি গেটটা লাগাই দিয়ে বললেন যে বাবা গল্প করো, গ্রুপ স্টাডি করো। কি স্টাডি? এই যুবক, গ্রুপ স্টাডি আছে না নাই? গোলাম রব্বানী সাহেব বললেন, এই যে আপনি গেটটা লাগাই দিলেন, ওরা কি গেট লাগাইলে তাহাজ্জুদ পড়বি? তাহাজ্জুদ পড়বে নাকি ছেলে মেয়ে একসঙ্গে যে চলো আল্লাহর কাছে জান্নাত চাই, হবে নাকি এইটা? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ, একটা ছেলে একটা মেয়ে যখন অবস্থান করে, সেখানে শুধুমাত্র একটা ছেলে আর মেয়ে থাকে না, আর একটা মহান ব্যক্তিত্বের আগমন ঘটে। সে কে? ঠিক কিনা? তাহলে তোমরা কি শয়তানের সোহবত চাও নাকি? যে কেউ চাও? যদি না চাও, গ্রুপ স্টাডি ফিতনা বাদ দেওয়া লাগবে। কথা কেউ ঠিক না বেঠিক? এই জন্য মাদেরকে বলবো, মা কন্ট্রোল ইউর ডটার, কন্ট্রোল ইউর ডটার। যদি আপনি জান্নাত পেতে চান, আপনার মেয়েকেও সমস্ত হারাম কাজ থেকে আপনাকে বাঁচাতে হবে। ঠিক না বেঠিক? এখন কিছু কিছু মেয়েরা, তোমরা কি যুবকরা ডাক্তার করছো নাকি? মা বোনদের জন্য আমাদের হৃদয়ে ভালোবাসা আছে না নাই? আমরা ভালোবাসি বলেই তো এই কথাগুলো বলি, ঠিক কিনা? যারা ওয়েল উইশার, যারা কল্যাণকামী, তারা ভুলটাও বলে আবার প্রশংসাও করে। চিল্লায় কোন ঠিক কিনা? মা বোনদের সম্মান দ্বিগুণ করে দিয়েছে একজন, তিনি কে? আমি আপনি সম্মান দিলেও মা বোনদের সম্মান আকাশ চুম্বি। চিল্লায় কোন ঠিক কিনা? কিন্তু মা বোনদের কিছু মিস্টেকের কারণে মা বোনদের সম্মান আজকে লাঞ্ছিত হচ্ছে, লুণ্ঠিত হচ্ছে। চিল্লায় কোন ঠিক কিনা? কিছু কিছু বোন আছে সারা সপ্তাহ কোচিং সেন্টারে যায়, আছে না নাই? এখন শুক্রবার কোচিং সেন্টার অফ, শুক্রবার কোচিং সেন্টার কি? এখন আমার বোন মাকে, ভগলা তো অনেক মা তো বোঝে না, কিচ্ছু বোঝে না। মায়েরা কয়, মা শুক্রবার আগে আগে রান্না করবা, আমার একটা স্পেশাল কোচিং আছে। কথাই কোন জোরে কও ঠিক না গেছে? আমি বলবো, মা প্লিজ বি কেয়ারফুল। শুক্রবারে আসলে কোনো কোচিং সেন্টারটা কোনো রুমের ভিতরে হবে না, এই কোচিং সেন্টার হবে পার্কের ভিতরে। কোথায় হবে? এখন মায়েরা যদি কেউ কয় যে কি ব্যাপার খালাম্মা, আপনার মাইয়া কই? যে আমার মেয়ের মতো ভদ্র এই তল্লাটা কেউ নাই। হোয়াট ইজ দ্য সিক্রেট? ব্যাপারটা কি? হোয়াট ইজ দ্য স্টোরি বিহাইন্ড অফ ইট? ভেতরে রহস্য কি বলেন? বলে যে সবাই স্কুল কলেজ করে শুধুমাত্র শনি থেকে নিয়ে বৃহস্পতিবার, আর আমার মেয়ে শুক্রবারও স্কুল কলেজ করে। আমি বলবো, মা না, আপনার মেয়ে স্কুলে যায় নাই, আপনার মেয়ে কলেজ যায় না, আপনার মেয়ে গেছে ডেটিং এ। কথা কও ঠিক না বে ঠিক? এই কথাগুলো কেউ বলে না, ঠিক কিনা? এই জন্য মাদেরকে বলে দিয়ে গেলাম। এখন তো বোন রাগ করবে আমার উপরে, আয় হায় হুজুর আপনি গোমর ফাঁস করে দিলেন। আমি মাফ চাই বাবা, আমাকে বলতেই হবে। আই হ্যাভ টু টক অ্যাবাউট ইট, মাস্ট। আমি না বললে আমাকে ধরবে একজন, তিনি কে? আমি তো বুঝি যুবকদেরকে, আমি বুঝি যুবকদের কথা, যুবকরা বোঝে আমার কথা। চিল্লায় কও ঠিক কিনা? এজন্য মায়েরা খুব সাবধান। শুক্রবার আসলে আপনার ডোর থাকবে লকড, গেট থাকবে কি?
তুই আজকে গেলে আমার সঙ্গে যাবি, তোর কোথাও যাওয়া যাবে না। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ 3 নাম্বার যে আমল, মা বোনদের সতীত্বকে তুমি হেফাজত করার তৌফিক দিও, বর্ণা আমিন। প্রিয় ভাইরা জোরে কোন একটু আমিন। তাহলে 3 নাম্বার আপনার সতীত্ব, নারীদের সতীত্ব হেফাজত করার দরকার আছে না নাই? 4 নাম্বার আমল হচ্ছে স্বামীর বেশি বেশি খেদমত করতে হবে। কি করতে হবে? স্বামীর বেশি বেশি। আল্লাহ তুমি সমস্ত মা বোনদেরকে স্বামীর বেশি বেশি খেদমত করার তৌফিক দিও, জোরে কোন আমিন। যুবক তোমরা কি বিরক্ত হয়ে গেছো নাকি? আরো কিছু কথা বলবো তোমাদের উদ্দেশ্যে। সবাই কি রাগটা করে আছো নাকি আমাদের উপরে? এটা তাকবীর দাও, আল্লাহে তাকবীর, আল্লাহে তাকবীর। তাহলে জান্নাত আমরা সকলে পেতে চাই কি চাই না? নারীরা জান্নাত পেতে চাইলে আমল করবে কয়টা? 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? 2 নাম্বার প্রত্যেকটা ফরজ রোজা রাখার দরকার আছে না নাই? 3 নাম্বার চরিত্র হেফাজত দরকার আছে না নাই? 4 নাম্বার স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? আল্লাহ মা বোনদেরকে এই 4টা আমল উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ সহ করার তৌফিক দিও, পড়া আমিন। এবার যুবকদের পালা। Are you ready, young people? Ready? You wanna get the paradise? Yes or no? Okay. If you wanna get the paradise, you have to do some work. কিছু কাজ করা দরকার আছে না নাই? কিছু টিপস অ্যাপ্লাই করা দরকার আছে না নাই? আমি যে কথাগুলো বলবো শুনবা তো সবাই ইনশাআল্লাহ? জান্নাত যদি পেতে চাও হারাম রিলেশনশিপ করতে পারবা না। কথাই কয় না, জোরে কও ঠিক না? এবার তো একটু বিপক্ষে যাবে যুবকরা, রাগটা করো না আবার কিন্তু পরে বলবো সবাইকে, শুনবা তো সবাই ইনশাআল্লাহ? এখনকার বর্তমান যুবকদের সবচাইতে বড় ফিতনার নাম হচ্ছে নারী ফিতনা। কথা কোন ঠিক না বেঠি? অনেক যুবক বন্ধুরে কয়, বন্ধু তোমার বয়স 20, তোমার বয়স 22, তোমার একটা গার্লফ্রেন্ড নাই দোস্ত? আছে না নাই? What is the meaning of this type of life, man? এই লাইফের তো কোনো মানেই হয় না, গার্লফ্রেন্ড বানাও, আর না পারলে আমি তোমাকে সহযোগিতা করব। এরকম যুবক নাই? জোরে কও আছে না নাই? আহা যুবক, একটা কথা অলওয়েজ মনে রাখবা, হারাম কাজে কাউকে মোটিভেট করা যাবে না। জোরে কোন ঠিক না বেঠিক? No, don't motivate anyone to do something haram. You have to motivate everyone to do something good, do something halal. মানুষকে হারাম কাজে মোটিভেট করলে ওই একই গুনাহ আপনার আমল নামায় আসবে, চিল্লায় কোন ঠিক কিনা? আর যদি হালাল কাজের দাওয়াত দেন, বন্ধুকে নামাজের দাওয়াত দেন, বন্ধুকে 5 ওয়াক্ত নামাজি বানাবার চেষ্টা করেন, তাহলে ওই ব্যক্তি যদি নামাজি হয়ে যায় আপনার আমল নামায় সওয়াব দিবে একজন, তিনি কে? So if you want to get the paradise, then you have to protect yourself from any kind of haram relationship. যদি জান্নাত পেতে চাও সর্বপ্রথম হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। জোরে কও ঠিক না বেঠে? আর একটা কথা বলবো যুবকরা সবাইকে, মেয়েদের পেছনে ঘুরে সময়টাকে নষ্ট করে দিও না। অনেক যুবক সারাটা দিন, হ্যালো জান কোথায় আছো, তোমার ছাড়া জীবন অচল, ইউ আর মাই লাইফ, ইউ আর মাই জান, আছে না নাই? মাইয়ারে কয় আই কান্ট ম্যারি উইথাউট ইউ, তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, ফোন রেখে আরেকটা কয় জান আই লাভ ইউ। কথা অবাস্তব না বাস্তব? এই কথাগুলো তোমাদেরকে বললাম, জোরে কও বাস্তব না অবাস্তব? আর বোন থেকে বলো, বোন যুবকদের মিষ্টি মিষ্টি কথায় আপনার ইজ্জত বিক্রি করবেন না। জোরে কোন ঠিক না ঠিক? বর্তমান সময়ে যুবকরা এক একজনের সঙ্গে এক এক ক্যাটাগরিতে প্রেম করে, আছে না নাই? এক গার্লফ্রেন্ডে কয় আমি বিডিআর, আর একজনের কয় আমি আর্মি, আর একজনের কয় আমার বাপ মন্ত্রী, আছে না নাই? আর বাংলার মাটিতে কিছু কিছু মেয়ে এত বেশি পাগলি, সাওয়াল যা কয় চোখ বন্ধ করে বিশ্বাস করে। কথা কোন ঠিক না বেঠে? না বোনেরা প্লিজ, এই ছল ছাতুরিতে আপনি পড়বেন না। কোন যুবকের পাল্লায় পড়ে নিজের চরিত্র, ঈমান, আমল নষ্ট করা যাবে না, চিল্লায় কোন ঠিক কিনা? তাহলে যুবক মেয়েদের পেছনে আর ঘুরবা
কথা কও আর ঘুরবা? আর এই যে তোমরা চ্যাটিং ফ্যাটিং কি কি করো ফেসবুকে, ইউটিউবে, ওই ইউটিউবে তো হয় না, ফেসবুকে, ওই মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপ আছে না নাই? হাই হাই হাই, অনেক যুবক মেয়েদের আইডি খুঁজে খুঁজে রিকোয়েস্ট পাঠায়, ওই যে রুমাল দিয়ে লজ্জা পায়, আছে না নাই? খুঁজে খুঁজে হাই হ্যালো আপু, আছে না নাই? আর যখন মেয়েটা রিপ্লাই কিচ্ছু করে না, যুবক তখন হতাশ। যুবক পোস্ট করে কারো ভাব দেখার সময় আমার কাছে নাই। এই যুবক, তোমার ভাব যদি এত বেশি হয়, তুমি কখনো কোনো মেয়ের পায়ের পেছনে পড়তে পারবে না। তোমার অ্যাটিটিউড লেভেলটা হবে হাই, তোমার স্টাইল হবে এমন যে প্রত্যেকটা মেয়ের স্বপ্নের রাজকুমার হবা তুমি। চিল্লায় করছে কিনা? এরকম স্বপ্ন দেখার চেষ্টা করো, ঠিক কিনা? একজন কইছে ইনশাআল্লাহ, বাদ বাই কেউ কয় নাই। জোরে কয় ইনশাআল্লাহ। সেট ইউর টার্গেট, সেট ইউর গোল। তুমি কি হবা? ডক্টর হবা নাকি ইঞ্জিনিয়ার হবা? এখন থেকে এটা সেট করার দরকার আছে না নাই? অনেক যুবকের বয়স 20, 22, 25, এখনো বাপরে ভাই আব্বা 20টা টাকা দাও। বাপ ভাই কি করবি বলে এমবি কিনবো, এমবি নাই, ফেসবুক চালামু। কথা কোন ঠিক না বেঠিক? বাপ কয়ে তোর ফেসবুকের মুখে ঝাঁটার পিটা, ঠিক কিনা? আচ্ছা যুবক, তোমরা বলো, তোমাদের এই অ্যাটিটিউড লেভেলটা এত লো কেন? প্লিজ এটা করবা না, আর বাপের কাছে চাইও না। আমি তোমাদেরকে অনুরোধ করি, তুমি এমন কাজ করো যে গোটা পরিবার তুমি একাই চালাবা। চিল্লাই কও ঠিক কিনা? আচ্ছা, তোমরা যারা যুবকরা বসেছো, তোমরা কারা কারা চাও যে তোমার আব্বা তোমাকে সম্মান করুক? সবাই চাও না? শুধু মুখ দিয়ে বলো, চাও তোমরা? তুমি কি চাও তোমার মা তোমাকে সম্মান করুক? তুমি কি চাও তোমার পরিবার তোমাকে গুরুত্ব দিক? তুমি কি চাও তুমি পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হও? যদি এটা চাও, এস্টাবলিশ ইউরসেলফ, ঠিক না বেঠিক? এস্টাবলিশ ইউরসেলফ। নিজেকে প্রতিষ্ঠিত করা ছাড়া পৃথিবীর কোথাও তুমি মূল্যায়ন পাবা না। চিল্লায় কম ঠিক কিনা? মানুষ বড় স্বার্থপর যুবক। তুমি আজকে সফল হয়ে যাও, তোমার যে বন্ধু তোমাকে পাত্তা দিত না, সেই বলবে বন্ধু আমি না তোমার বন্ধু, ঠিক না বেঠে? সফল হলে সবাই থাকবে পাশে, আর যদি অসফল হয়ে যাও বলবে ওর সঙ্গে আমার কোনো বন্ধুত্ব ছিল না, ঠিক কিনা? ঠিক না বেঠে? এজন্য আজ থেকে নিয়ত করো, কোনো মেয়ের পেছনে ঘুরে সময় নষ্ট করবা। করা যাবে? আর একটা কথা বলি, ডিজিটাল বাবার কথা বলবো, শুনবেন সবাই ইনশাআল্লাহ। আমি এর আগে বলেছি, অনেক বাবা আছে এখন যুবকদের সরকারি চাকরিজীবী ছাড়া মেয়েকে বিয়েই দিবে না। এরকম বাপ নাই মনে হয়? আবার অনেক বাপ আছে সাওয়ালে লাখ লাখ টাকা ইনকাম না হলে বিয়েই দিবে না। এরকম বাপজান নাই? আমি বলবো আব্বাজান, ওইটার পেছনে আপনি পাগল হইয়েন না। অনেক যুবক টাকাওয়ালা সকালে খায় তাড়ি, রাতের বেলা খায় সিগারেট, সকালে খায় গাঁজা, রাতে খায় মদ। কথা কম ঠিক না বেঠিক? আর একটা যুবক তার ইনকাম কম হতে পারে, সোর্সটা কম হতে পারে, হয়তো সে কম টাকা কামায়, কিন্তু এটা হালাল। কথা কন এটা কি? আর আব্বা দেখে বলবো, আব্বা যান, সরকারি চাকরিজীবী করে কেউ যদি মদ খায়, সিগারেট খায়, তার চাইতে হালাল যে কামাই সেই ছেলে আপনার মেয়ের জন্য অধিক উত্তম। চোখ বন্ধ করে যেই ছেলেটা হালাল ইনকাম করে তুলে দেন, ঠিক না বেঠি? তোমরা কি যুবকরা রাগ করলা? আব্বা জানদের কানে এই মেসেজটা পৌঁছায় দিবা তো ইনশাআল্লাহ। আব্বা জানরা প্রত্যেকেই চায় মেয়েরা সুখী হোক, ঠিক কিনা? আমি বলে যে একটা কথা, সুখী হওয়ার মানদণ্ড বিশাল বড় বিজনেস ম্যাগনেট হওয়া নয়, ঠিক কিনা? সুখের মানদণ্ড বিশাল বড় সেলিব্রিটি হওয়া নয়। সুখের মাপকাঠি হচ্ছে একটা, সেটা হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর হাবিব বললেন, সুখী যদি হতে চাও, বিশাল বড় টাকা পয়সা দিয়ে সুখী হওয়া যাবে না। আল্লাহর হাবিব যা ধরতে বলেছে তাই ধরতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? Whatever he brings with, take it. Whatever he forbids, abstain from it. বিশ্বনবী যা ধরতে বলেছে সেটাই আমরা ধরবো।
বিশ্বনবী যা ছাড়তে বলেছে সেটাই আমরা ছাড়বো। সুখ আমাদেরকে দিয়ে দিবে একজন, তিনি কে? জোরে কোন কে? তাহলে যুবক, তোমরা সবাই জান্নাত চাও, তাই না? জান্নাত চাও সবাই? হারাম কাজ আর করা যাবে আজ থেকে? জোরে করা যাবে? 2 নাম্বার, মেয়েদের পেছনে ঘোরা যাবে? মেয়েদের পেছনে আর ঘুরবা তোমরা? কোন মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবা আজ থেকে? কয়েকজন কিন্তু কথা কয় না এখন। জোরে কোন পাঠাবার? আর তুমি সমস্ত, আচ্ছা কিছু কিছু যুবক শুধু রিকোয়েস্ট পাঠায় এনাফ না, তারা আবার মেয়েদের ছবিতে গিয়ে কমেন্ট করে। নাই? ওয়াও, অ্যামেজিং, এক্সেলেন্ট আপু, আছে না নাই? আর যখন রিপ্লাই পায় না তখন কয় অহংকারী আপু। কি আপু? অহংকারী আপু। ওই ঠিক চিল্লায় কোন, ঠিক কিনা? তবে বোন থেকে একটা কথা বলে যাই, নিজের ছবি ফেসবুক প্রোফাইল দেওয়া যাবে না। জোরে কোন ঠিক না বে ঠিক? অনেক মেয়েরা ফেসবুকে পোস্ট করে আমাদের কোথাও কোনো সম্মান নাই, আমাদের ছবি ছেড়ে কোনো শান্তি নাই, আছে না নাই? আমি বলবো বোন, ইসলামের কথা না মানলেই সব জায়গায় অশান্তি। অনেক মেয়ে ছবি ছাড়ে, গায়ে নাই ওড়না, আছে না নাই? একটা যুবক যদি কয় হট, মাইয়া কয় লুচ্চা। আমি বললাম যুবকটা খারাপ, আমি মানছি এই কথা, তবে আমি বলবো বোন, এখানে 90% দায়ী আপনি নিজে। আপনি যদি একটা খারাপ পিকচার আপলোড না করতেন, কোন যুবকের সাহস হতো না আপনাকে বাজে কমেন্ট করা। আপনি ছাড়ছেন, এই জন্য যুবক বাজে কমেন্ট করতে বাধ্য হয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আবার কিছু কিছু যুবক রাস্তাঘাটে হাঁটার সময় কোনো মেয়ের দিকে তাকাইছে তো তাকাইছে না, এরকম যুবক শুধু একা দেখে না, বন্ধুর গায়ে বন্ধু থাকা, ওই যে, আছে না নাই? আর আমরা যখন বলি যুবক কাহিনী কি বলে, হুজুর একবার দেখনা হালাল হ্যায়, একবার देखना क्या है, तो देखेंगे और देखते ही रहेंगे, क़यामत हो जाएगा लेकिन आँख नहीं हटेगा। এরকম যুবক আছে না নাই? আমি বলি যুবক, একবার দেখা হালাল না, তুমি তাকাইবা কিয়ামত পর্যন্ত, ব্যাপারটা এমন না। ব্যাপারটা হচ্ছে এরকম, চোখ পড়তেই পারে, ইটস নট আ বিগ ফ্যাক্ট। চোখ পড়লেই ডাউন ইউর আইস এন্ড সে আস্তাগফিরুল্লাহ। জোরে কও ঠিক না বে ঠিক? চোখ পড়ে গেছে, হুজুর আল্লাহ মাফ করো, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কিছু কিছু যুবক তো মাইয়া দেখলে ক্যামেরা দিয়ে জুম করে দেখে, আছে না নাই? আর বাড়ির পাশে মেয়ে থাকলে মেয়েদের কোনো শান্তিই নাই। ছাদের উপরে কই কখন বের হবে, 10টায় বের হবে, 11টায় বের হবে, উকি মারে ঝুঁকি মারে, এরকম যুবক আছে না নাই? আমার বাড়ির ওইদিকে কয়েকটা আছে এরকম। এই যুবক, আমরা চেনো না? বলে হুজুর আপনারা দেখলে ভয় লাগে, হুজুর গেলাম হুজুর, আমার বিরুদ্ধে অস্তাজ করবেন না। এজন যুবক, মেয়েদের দিকে বাজে চোখে আর তাকাবাজ থেকে একটু জোরে কও, আর তাকাবা? তোমরা ভালো হয়ে গেলে নারীরাও ভালো হতে বাধ্য, চিল্লায় কও ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে তুমি পর্দা করার তৌফিক দিও, পড়ো না আমিন। আর একটা ফিতনার কথা বলি, যুবকরা কি একটা করবা নাকি? এখানে কি চলে? অটো? এখানে চলে কি অটো না ভ্যান? অটো চলে। অনেক যুবক অটোতে বসে, আল্লাহ কিচ্ছু বোঝে না, কিন্তু একটা মেয়ে যখন ঢোকে মাখছে একটা পারফিউম। কি মাখছে? হায় রে, পারফিউমের সুগন্ধি। যুবক কয় জীবন থাক আর না থাক দেখেই ছাড়বো আজকে, ঠিক কিনা? বোন, যুবকের চোখের জেনার পেছনে আপনি 100 ভাগে 100 ভাগই দায়ী, ঠিক না বে ঠিক? আপনি যদি পারফিউম ইউজ না করতেন, যুবকের চোখটা নিচু ছিল, নিচুই থাকতো, চিল্লায় কোন ঠিক কিনা? এখন অনেক মেয়ে বোরকাও পরে পারফিউমও মারে, এরকম মেয়ে আছে না নাই? আর যুবক বেচারা রাস্তার পাশে বসে জিকির করছে লা ইলাহা ইল্লাল্লাহ, এখন যখন পারফিউম বলে কে রে, তাহলে এর পেছনে পরিপূর্ণ নারীরা দায়ী, চিল্লায় কও ঠিক কিনা? আচ্ছা, এই কথাগুলো যে বললাম, যদিও হাসির ছলে বললাম, কথাগুলো কি অবাস্তব না বাস্তব? জোরে কও, অবাস্তব না বাস্তব? আল্লাহর কসম, জান্নাত যদি কেউ পেতে চায় এই সমস্ত কাজ করলে সে জান্নাত পাবে না, ঠিক কিনা? জান্নাত পেতে চাইলে হারাম রিলেশনশিপ করা যাবে, কোন মেয়ের দিকে তাকানো যাবে, মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাবে, চরিত্রের ভিতরে কোনো ত্রুটি আনা যাবে। আল্লাহ তুমি সমস্ত যুবককে
চরিত্র হেফাজত করা তৌফিক দিও পড়া আমিন। সমস্ত মা বোনদেরকে তুমি ইসলামের জন্য কবুল করে পড়া আমিন। তবে যুবক ভাইরা, প্রত্যেকটা মেয়ে একরকম নয়, ঠিক কিনা? আমি উইথ ফুল গ্যারান্টি বলছি, সব মেয়েকে তোমরা এক চোখে দেখবো না। কথা কও ঠিক না বেঠিক? সব মেয়ের লেভেল এক নয়, সব মেয়ের চিন্তা একরকম নয়। কোন মেয়ের স্বপ্ন হচ্ছে টাকাওয়ালাকে বিয়ে করবে, এরকম মেয়ে আছে না নাই? কোন মেয়ের স্বপ্ন ফেমাস সেলিব্রিটি পার্সনকে বিয়ে করবে, আর কোন মেয়ের স্বপ্ন দিনদার ছেলেকে বিয়ে করবে। কোন মেয়ে কয় বিয়ের আগ দিয়ে যে আমার হিউজ মানির দরকার নাই, টাকা পয়সা ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম আমি চাই না, আমি চাই একটা দিনদার স্বামী। চিল্লাই কোন ঠিক কিনা? যদি কোনো মেয়ের ভেতরে এই অ্যাটিটিউড দেখো যে সে টাকা পয়সা কিচ্ছু চায় না, সে তোমাকে চায়, সে তোমার দিনদারিত্বকে প্রাধান্য দেয়, চোখ বন্ধ করে সেই মেয়েকে বলবা কবুল। আর তো ইনশাআল্লাহ? কথাই কর, জোরে কও ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, তোমরা কি রাগটা করবো নাকি প্রিয় ভাইরা? যুবকরা কি রাগটা করবা? সব বোনের চরিত্র একরকম নয়, আবার সব মেয়ের ক্যাটাগরিও একরকম নয়। চিল্লাই কও ঠিক কিনা? কিছু কিছু মেয়ে বিয়ের পূর্বে আব্বারে বলে দেয় যে আব্বা যান, ছেলে দেখছেন ভালো কথা, আমার কোনো পছন্দ স্পেশাল কেউ নেই, কিন্তু দেখার সময় একটা জিনিস দেখবেন, যুবক দিনদার নামাজি কিনা। এরকম বোন বাংলাদেশে নাই? আমি আমার কলিজার ভেতর থেকে দোয়া করি সেই বোনদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে সত্যিকার অর্থে দিনদার স্বামী দিয়ে দিও, পড়ো না আমিন। জোরে কোন আমিন। আর যে যুবকরা দিনদারিনী মেয়েকে খুঁজে বেড়ায়, তাদেরকেও তুমি চরিত্রবান সুন্দরী নেককার স্ত্রী দিয়ে দিও, পড়ো না আমিন। আর একটা বাস্তব কথা বলি, কিছু কিছু মেয়ে আছে দেখবেন বিয়ের পূর্বে বাবা ছবি দেখায় মেয়েকে যে মা তোমার জন্য একটা ছেলে দেখেছি, খুব স্মার্ট, ড্যাশিং লুক, অসম পার্সোনালিটি, তুই দেখো মা এই মেয়ে ছেলেটাকে। মা কয় যে ঠিক আছে আব্বা দেখাও। এখন যখন দেখাইছে, মেয়ে হচ্ছে আলগা মডার্ন। মেয়ে কি মডার্ন? ওভার স্মার্ট, ওভার আপডেট। এরকম মেয়ে আছে না নাই? যুবকদের জোর খুব কম রে ভাই, আছে না নাই? আব্বা কয় দাড়িওয়ালা। কিওয়ালা? কিছু কিছু মেয়ে এত বেশি আলগা মডার্ন, দাড়িওয়ালা দেখলে কয় খ্যাত। কথা কোন ঠিক না বেঠি? দাড়িওয়ালা দেখলে কয় খ্যাত, কয় এই যুবক আমার চলে না। আমি বলি বোন, দাড়িওয়ালা খ্যাত নয়, আপনার 14 গোষ্ঠী খ্যাত। কথা কোন ঠিক না বেঠি? আমার নবীর দাড়ি ছিল কি ছিল না? আমার নবী কি আনস্মার্ট নাকি স্মার্ট? জোরে কোন আনস্মার্ট নাকি স্মার্ট? The Prophet Muhammad was the most smart personality in the world. আমার নবীর মতো এত অসাধারণ awesome personality, dashing look, দার্শনিক পুরুষ, সুদর্শনীয় পুরুষ পৃথিবীতে সেকেন্ড কেউ হতে পারে? জোরে কোন হতে পারে? As a father, as a teacher, as a lawyer, as a commander, as a messenger, as a reformer of the society, Muhammad is the superman of the world. চিল্লাই কোন ঠিক কিনা? বাবা হিসেবে, নেতা হিসেবে, সমাজ সংস্কারক হিসেবে আমার নবী হচ্ছে গোটা বিশ্বের জন্য সুপারম্যান। চিল্লাই কোন ঠিক কিনা? এজন্য বোনকে বলবো, বোন চেঞ্জ ইউর মাইন্ড। ঠিক কিনা? চেঞ্জ ইউর মাইন্ড। Those who bear the maintain, they are not cat, they are smart. You are cat. Is it right or wrong? So they call right or wrong? Right. এজন্য বোনদেরকে আমি বলে দেই, সময় থাকতে ভালো হয়ে যান, দাড়িওয়ালাকে বিয়ে করেন, আপনার জীবনে আল্লাহর রহমতের সুখ আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ সমস্ত মেয়েদেরকে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করার তৌফিক দিও, পড়ো না আমিন। জোরে কোন আমিন। আর যুবকরা কয় আমারে হুজুর দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করে না। এরকম যুবক আছে না নাই? আমি বলবো যুবক, যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে পছন্দ করে না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। যেই মেয়ে তোমাকে দাড়ি রেখে বিয়ে করতে চায় না, সেই মেয়ে তোমার পরিবারের সদস্য হওয়ার যোগ্যতা রাখে না। চিল্লায় কও ঠিক কিনা? মেয়ে তো হবে সেই মেয়ে, যেই মেয়ে বলবে 5 ওয়াক্ত নামাজি ছেলেকে আমি পছন্দ করি, দাড়িওয়ালা ছাড়া আমি বিয়ে কাউকে করতেই পারবো না। কথা কোন ঠিক না বে ঠিক? তুমি যদি বিয়ে করো, এরকম মেয়েকে বিয়ে করবা, পারবো তো ইনশাআল্লাহ? একটা কথা অলওয়েজ রিমাইন্ড ইউরসেলফ, দিনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না।
জোরে কোন ঠিক নেবে ঠিক? তুমি ইসলামকে ফলো করো, আই উইল ম্যারি ইউ, নো প্রবলেম। আর ইসলামের বিপক্ষে তুমি থাকবা, আমি তোমাকে বিয়ে করতে পারবো? আল্লাহ সমস্ত যুবককে কথাগুলো মানা আমল করার তৌফিক দিও, জোরে কোন আমিন। জান্নাতে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য যেই যেই কন্ডিশনগুলো বললাম, বর্তমান ফিতনার প্রেক্ষাপট থেকে আল্লাহ তুমি সেই ফিতনা থেকে যুবকদেরকে বাঁচাই দিও, পড়া আমিন।